নারাই তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতেও ভয় ছিল যতদিন পর্যন্ত স্বৈরাচার হাসিনা বাংলাদেশে ছিল। আরেকটু জোরে বলেন। এই রকম হাজার হাজার মানুষের দরকার নেই। 10 জন মানুষ যদি গাইবান্ধা শহরে গিয়ে আল্লাহর নামে তাকবীর দেওয়া হতো, কিছুক্ষণ পরে পুলিশের গোলাগুলি শুরু হতো। আর যদি এইরকম কোরআনের মাহফিল করতে যাইতেন, ডিসি অফিস, এসপি অফিস, এলাকার থানা আর এলাকার ছুটকে ফাটকে তেল তেলা গোয়েন্দার নেতার বাড়ি ঘুরতে ঘুরতে অন্তত 6 জোড়া করে স্যান্ডেল ক্ষয় হতো। তারপরেও দেখা গেছে এক নেতার নাম পোস্টারে দিলে আর এক নেতার মন খারাপ, আর এক নেতার নাম দিলে আর এক নেতার মন খারাপ। ওদের নিজেদের মধ্যে গ্রুপিং আর কুকুরের মতো কামড়া কামড়ির কারণে শত শত কোরআনের মাহফিল বাংলাদেশে বন্ধ হয়ে গেছে। নতুন করে আল্লাহ একটা স্বাধীনতা দিলে আমরা খুশি না বেজার? চিৎকার করে জবান খুলে বলতেছে আল্লাহু আকবার। ওই স্বৈরাচার হাসিনা ভারত থেকে বাংলাদেশে এসেছিলেন ভারতের এজেন্ট হয়ে, মূলত বাংলাদেশ থেকে ইসলাম এবং মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য। তারই ধারাবাহিকতায় আমরা দেখেছিলাম এই বাংলাদেশের 16 বছরে শিক্ষা ব্যবস্থার মধ্য থেকে কোরআন হাদিসের শিক্ষাগুলোকে বাদ দিয়ে তারা ঢুকিয়ে দিয়েছিল বান্দরের শিক্ষা। যখন ছাত্র জনতা রাজপথে নামলো, যখন তাদের ক্ষমতার চেয়ে নরভরে হয়ে গেল, তখন তারা মনে মনে চিন্তা করেছিল এই বাংলাদেশে সবচাইতে শক্তিশালী ইসলামী দল হলেন বাংলাদেশ জামাত ইসলামী। এই জন্য তারা একদিন 1 তারিখে জামাত ইসলামকে নিষিদ্ধ করলো। আর আল্লাহর কি খেলা, আল্লাহর কি ফয়সালা, 5 তারিখে তারা ছিঁড়ে জুতো ছিঁড়ে শাড়ি পরে চোরের মতো বাংলাদেশ থেকে মামু বাড়ি দিল্লি পালাতে বাধ্য হলো। এগুলো কার খেলা? জোরে বলেন, কার ফয়সালা? আল্লাহ তাআলা বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারাও ষড়যন্ত্র করে, আল্লাহও পরিকল্পনা গ্রহণ করে। কার পরিকল্পনা বিজয় হয়? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন তারা যুগে যুগে দ্বীন ইসলামকে শেষ করতে চায়, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, কিন্তু কোনো লাভ নাই। দ্বীন ইসলামকে কিয়ামত পর্যন্ত বাঁচায় রাখবে কে? আরো জোরে বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মধ্যে কাফির মুশরিক কুরাইশরা মুখের ফুৎকার দিয়ে জমিনের মধ্য থেকে দ্বীন ইসলামকে নিভাই দিতে চায়, ইসলামপন্থী দলগুলোকে দুনিয়ার মধ্য থেকে তারা ধ্বংস করে দিতে চায়, শেষ করে দিতে চায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা যতই ষড়যন্ত্র পরিকল্পনা করুক না কেন, এই দুনিয়ার মধ্য থেকে তারা দ্বীন ইসলামকে শেষ করতে পারবে না, বরং কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ জমিনের ভেতরে আমার দ্বীনকে প্রজ্বলিত করে রাখবো। কিয়ামত পর্যন্ত জমিনের মধ্যে দ্বীন ইসলামকে কে জীবিত করে রাখবে? আরো জোরে বলেন। এই বাংলাদেশে গত 16 বছর আমরা কত ষড়যন্ত্র দেখেছি। গত 16 বছর আমরা শুনেছি যে ছাত্র শিবির মানে হলো রক কাটা। জোরে বলেন, কি কাটা? মানে শিবিরের ছেলেপেলেদের খাইয়ে দেয়, আর কোনো কাজ নাই। এদের কাজ হলো শুধু ওই ভার্সিটি স্কুলের মধ্যে যে মানুষের রক কাটা। রাজশাহীতে যাওয়ার পরে জিজ্ঞেস করে হলো আচ্ছা রাজশাহীতে শিবির কি রক কাটে? রাজশাহীর লোক বলতেছে শিবির তো রাজশাহীতে রক কাটে না, ঢাকাতে কাটে। কোথায় কাটে? ঢাকাতে যাওয়ার পরে জিজ্ঞেস করা হলো শিবির কি ঢাকায় রক কাটে? ঢাকার লোক বলতেছে না না না, শিবির তো ঢাকায় রক কাটে না, চট্টগ্রামে কাটে। চট্টগ্রামের লোক বলতেছে সিলেটে কাটে। গবেষণা করে তদন্ত করে দেখা গেল পেপার পত্রিকা টেলিভিশন খুললে দেখা যায় শিবির রক কাটে না, বাংলাদেশের 99% রক কেটেছে ছাত্রলীগের সন্ত্রাসীরা। আর এই জন্য তারা 1 তারিখে জামাত শিবিরকে নিষিদ্ধ করেছে। আর 1 মাস পার না হতেই সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে বাংলার জমিনে নিষিদ্ধ করা হয়েছে। এগুলো কার ফয়সালা? আমি তো বড় টেনশনে আছি ছাত্রলীগের ছেলেপেলেদেরকে নিয়ে, যারা এখন পর্যন্ত বিয়ে করেনি। এ কথা কর না কে? যারা এতদিন ছাত্রলীগ করতো, নেতৃত্ব খাটাতে গিয়ে বিয়ে করতে পারেনি, আমি টেনশন করছি এরা পাত্রী পাবে কোথায়?
এ কথা কন না কে? কোন ভালো ফ্যামিলির বাবা মা মেয়েকে ছাত্রলীগের সন্ত্রাসীদের সঙ্গে বিয়ে দেবে না। এ কথা কন। এই জন্য তথ্য পাইলাম স্বৈরাচারের লোকেরা কিছু কিছু এখন তাবলিগ করতেছে। এ কথা কন না কে? তারা ইসলামকে জমিনের মধ্য থেকে শেষ করতে চেয়েছে। 16 বছর অত্যাচার নির্যাতন করেছে, কিন্তু বলেন তো দেখি বাংলাদেশ থেকে ইসলামপন্থীরা দমিয়ে গেছে নাকি আরো উজ্জীবিত হয়েছে? বরং আমরা দেখতে পারছি স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে পুরো বাংলাদেশে ইসলামপন্থীদের জয় জয়কার চলতেছে। আমার মনে বলে ইসলামপন্থী দলগুলো যদি এক হতে পারে আর কোনো স্বৈরাচার ক্ষমতায় আসতে পারবে না। আল্লাহর কোরআন এই কথাই বলেছেন, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত। হে রাসূল, আপনি দেখবেন আল্লাহর পক্ষ থেকে যখন সাহায্য আসবে, বিজয় আসবে, ওয়া রাআইতান নাস, আপনি মানুষদেরকে দেখবেন, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে মানুষেরা ইসলামপন্থীদের দিকে ধাবিত হতে থাকবে। আগে যারা স্বৈরাচারের দোসর ছিল কেউ কেউ এখন ওরাও মাথার টুপিতে ঘুরতেছে। এ কথা কন না কে? আমরা কিন্তু তাতে বেজার না। অনেকে আবার মোবাইল করে জামাতের আমিরক বলতেছে, ভাই আপনাদের সাথে কিন্তু মনে মনে আগে থেকেই ছিলাম। এ কথা কন না কে? আমরা কিন্তু তাতে বেজার না। মক্কা বিজয়ের দিনে রাসূল যেদিন মক্কা বিজয় করলো, সারা জীবন আবু সুফিয়ান বিরোধিতা করেছে, অথচ মক্কা বিজয়ের দিনে তওবা করে কালেমা পড়ে মুসলমান হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যারা অন্যায় করেনি এরা যদি তওবা করে দিনের পথে ফিরে আসে আমাদের কোনো আপত্তি নেই, তবে যারা প্রকাশ্য অপরাধ করেছে এদের বিচার বাংলার জমিনে হতেই হবে। সুতরাং আজকের প্রোগ্রাম থেকে আমাদের দাবি হলো, আমাদের রংপুরের প্রিয় ভাই আবু সাঈদ পুলিশের বন্দুকের কাছে বুক পাতিয়ে দিয়ে চিৎকার করে বলেছিল, আমার মনে দারুণ ঝড়, বুক পেতেছি, গুলি কর। একে একে 4টে গুলি তার বুকের মধ্যে করেছে, শহীদ হয়ে জমিনের মধ্যে পড়েছে। মুগ্ধ পানি বিতরণ করতে গেছে, তাকে গুলি করে হত্যা করা হয়েছে। 1 নয় 2 নয় 1700 ছাত্র জনতাকে গুলি করে যারা শহীদ করে দিল, ওই গণহত্যার মহানায়িকা ডাইনি হাসিনাকে ভারত থেকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতার করে বাংলাদেশে নিয়ে এসে বিচার সম্পূর্ণ করে প্রকাশ্য দেওয়ালোকে জনগণের সামনে তাকে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। এই মতের পক্ষে কারা কারা রাজি আছেন? দুটো হাত আল্লাহকে তুলে দেখান। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আল্লাহর কোরআন বলেছেন, মান কতালা নাফসান বিগয়রি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকা আন্নামা কতালান নাস জামিয়া। নিরপরাধ একজন মানুষকে হত্যা করা মানে হলো তামাম পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার শামিল। এখন বলেন তো, স্বৈরাচাররা কি একজনও হত্যা করছে না হাজার হাজার হত্যা করেছে? এখন এটার বিরুদ্ধে কথা বলে কি অপরাধ? তাদের বিচার চাওয়া কি রাজনীতি? এখন কিছু কিছু সুশীল বের হয়েছে, সুশীল। আগামীকালকে দেখবেন আপনাদের বাজারে গল্প করবে, বলবে গতকালকে আব্দুল সালাম যুক্তিবাদী এসেছিল, ওটা ওয়াজ হলো, ওটা রাজনীতি হলো। এ কথা কন না কে? ওরা কিন্তু ওই স্বৈরাচারের লোক, কিন্তু এখন নিজেরা নিজেদের পরিচয় পরিবর্তন করছে আর নিজেদেরকে ওই দলের পরিচয় দেয় না। এখন তারা সুশীল সেজেছে, সুশীল। কি নাম বললাম? গভীর মনোযোগ, ভালো করে বুঝবেন। আল্লাহর কোরআন বলেছেন, রাসূল হাদিস শরীফের মধ্যে বলেছে, শুধু হাতের মধ্যে বস্ত্র নিয়ে জিহাদের ময়দানে নামায় জিহাদ নয়, সবচেয়ে বড় জিহাদ হলো জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলা। আর জালেমের জুলুমের বিরুদ্ধে আব্দুল সালাম যুক্তিবাদী, ওই স্বৈরাচার হাসিনা দেশত থাকতেও কথা বলেছে, এখনো বলবে ইনশাল্লাহ। আর এই ওয়াজের যারা বিরোধিতা করবে মনে করবেন এরা তলে তলে স্বৈরাচারের লোক। এ কথা কন না কে? আলোচনা চলছে, আর যারা দাঁড়িয়ে আছে থাক, খবরদার ডাকবেন না। ওরা 2 ঘন্টা ওখানে দাঁড়িয়ে থেকে কোমর মাজা বেঁকা হবে, আল্লাহর রহমত আজকে অচ্ছ্বাস হবে না ইনশাল্লাহ। বলেন, ওরা দাঁড়িয়ে থেকে ওটি শীত লাগে, যদি ঠান্ডা লাগাই লাগাক, যে বইয়ের বেলা খাবে। কথা কন না কে? আমার দিকে লক্ষ্য করুন, গভীর মনোযোগ। কেন বললাম ওই স্বৈরাচারদের কথা? 1450 বছর আগে
আবু জেহেল মক্কায় রসুলের বিরুদ্ধে কি কথা হয় পেছনে 1450 বছর আগে মক্কায় দারুন নাদওয়া সংসদের ভেতরে রসুলের বিরুদ্ধে আবু জেহেল যেই 3টে ষড়যন্ত্র করেছিল, গত 16 বছরে এই বাংলাদেশের স্বৈরাচাররা একই রকম ভাবে 3টে ষড়যন্ত্র করেছিল। আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, তার কারণ এটা কোরআনের বক্তব্য। জোরে বলেন কিসের বক্তব্য? তাহলে আমার দেশের স্বৈরাচাররা কি কি 3টে কোর্সকে কাজ করেছে আবু জেহেলের সাথে মিলে, এটা কোরআন থেকে জানার দরকার আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। 1450 বছর আগে মক্কার দারুন নাদওয়া সংসদের ভেতরে আমার রাসূলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে আবু জেহেল যেই 3টে ষড়যন্ত্র করেছিল, এই বাংলাদেশে গত 16 বছরের ভেতরে আমার দেশের স্বৈরাচাররা একই রকম ভাবে 3টে ষড়যন্ত্র করেছে। খাতা কলম থাকলে লিখে আনেন, মোবাইল থাকলে রেকর্ড করে আনেন। আল্লাহর কোরআন সূরাটির নাম হলেন সূরা আনফাল, আয়াত নম্বর হলো 30। চিৎকার করে বলেন তো সূরাটির নাম কি? আয়াত নম্বর কত? সূরা আনফালের 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কত চমৎকার করে বলে, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু। আল্লাহ তাআলা কত চমৎকার করে বলে, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু। ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। ইয়ামকুরু শব্দটি মুজারের সিগা, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, আবু জেহেল কি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে? তাহলে আল্লাহ মনে হয় ভুল করে লিখেছে। আপনাদের কি মনে হয়, আল্লাহ কি ভুল করে? এই চাচাই, এ মাঝখানে দাঁড়ালো কেন? এই চাচাই, না না না, আবু জেহেলের কথা শুনে ওটা তো লক্ষণ ভালো না। ওর যদি পেশাব লাগে অন্য সময় উঠবে, আবু জেহেলের কথা শুনে উঠবে কেন? ও যদি পেশাব করে জাগার মাল জাগাত ফেরত না আসে, তাহলে মনে করবেন ভেজাল আছে। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আল্লাহ তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, আবু জেহেল কি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে? তাহলে আল্লাহ মনে হয় ভুল করে লিখেছে। আল্লাহ কি ভুল করে? আল্লাহ ভুল করেন এমন কথা বললে ইমানও থাকবে না। কিন্তু আল্লাহ তাআলা যদি মাকারা শব্দ দিত অর্থ হয়ে যেত, কিন্তু আল্লাহ তাআলা মাকারা শব্দ না দিয়ে ইয়ামকুরু শব্দটি কেন ব্যবহার করলেন? এই আয়াতের ব্যাপারে তামাম পৃথিবীর ভেতরে সমস্ত মুফাসসির কিরাম একমত পোষণ করেছেন, কিয়ামত পর্যন্ত আবু জেহেল থাকবে না, কিন্তু আবু জেহেলের নাতি পুতিরা, যোগ্য উত্তরসূরিরা কিয়ামত পর্যন্ত দেশে দেশে থাকবে। কার বক্তব্য? আসেন আমি যদি একটা কথা বানায়া বলি, কাসিদ আমার জিহ্বা কেটে নেবেন, আমার কোনো আপত্তি নেই। তবে আমি কোরআন থেকে দলিল দিয়ে যদি কথা বলি, আপনাদেরকে মেনে নিতে হবে। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আল্লাহ তাআলা বলেন, কিয়ামত পর্যন্ত জমিনের মধ্যে আবু জেহেলের বংশধরেরা থাকবেন। রাসূল ডাকদা বলেন, আল্লাহ আপনি তো বলেন কিয়ামত পর্যন্ত জমিনের মধ্যে আবু জেহেলের বংশধররা থাকবে, আমরা আবু জেহেলদেরকে চিনতে পারবো কেমনে? আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত আবু জেহেল যারা হবে তারা সব সময় কাজ করবে 3টা। জোরে বলেন কয়টা? আরো জোরে, জোর হলো না। আবু জেহেল সব সময় 3টা কাজ করবে। রাসূল জিজ্ঞেস করে বললেন, কি কি 3টা কাজ করবে বলেন তো দেখি। এমন সময় আল্লাহ তাআলা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই 3টা কাজের মধ্যে প্রথম নম্বর কাজ হলো, এই জমিনের মধ্যে কোরআনের হক কথা যারা বলবে, দিন প্রতিষ্ঠার কথা যারা বলবে, এই কিয়ামতের দিনের কাজ যারা করবে, ওই জালেমের জুলুমের বিরুদ্ধে যারা কথা বলবে, প্রথম নম্বর কাজ হলো লিইউসবিতুকা, যারা কোরআনের হক কথা বলবে তাদেরকেই তারা জেলের ভেতরে বন্দী করবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করে বলেন তো দেখি, গত 16 বছরের ভেতরে এই দেশের মধ্যে আলেমদের জেলে বন্দী করা হয়েছে নাকি হয় নাই? আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা
শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, শিশু বক্তা নামে পরিচিত রফিকুল ইসলাম মাদানী, ওই যে মুফতি জসিমউদ্দিন রহমানী, এই জায়গার মধ্যে শেষ নয়। কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি অর্ধশত বছর ধরে যিনি কোরআনের মাহফিলে আলোচনা করেছে, যার আলোচনা শোনার পরে হাজারো মানুষ কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে গেল। যেই মানুষটা কাবা ঘরের মধ্যে ঢুকে নামাজের অনুমতি পাইছে, যেই মানুষটাকে বুকের মধ্যে জোরে ধরার পরে কাবা শরীফের ইমামে কপালের মধ্যে চুমুকাইলো, ওই কোরআনের পাখিকে 1 নয় 2 নয় 13 বছর ধরে জেলের মধ্যে বন্দি করে রাখার পরে, জেল থেকে বের করার পরে হসপিটালের মধ্যে ভর্তি করে ইনজেকশনের মধ্যে বিষ ঢুকায়া ইনজেকশনের সিরিজ দিয়ে আল্লামা সাইদির শরীরে তারা বিষ প্রয়োগ করে আল্লামা সাইদিকে পরিকল্পিতভাবে তারা হত্যা করেছে। আরো জোরে বলেন। 13 বছর ধরে জেলের মধ্যে বন্দি রাখার পরে যখন হসপিটালে নিয়ে গেলেন, যেই ডাক্তারকে চিকিৎসা করার দায়িত্ব দিয়েছিলেন ওই ডাক্তারের নাম হলেন ডাক্তার মোস্তফা জামান। এই ডাক্তার কোন ডাক্তার? যেই ডাক্তার 2013 সালে শাহবাগের গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল, সতে সাইদি তুই রাজাকার, তুই রাজাকার, রাজাকারের ফাঁসি চাই। আল্লামা সাইদির যিনি ফাঁসি চাইলো ওকে দিল চিকিৎসা করার দায়িত্ব। আমাদের বগুড়ার ভাষায় বলে শিয়ালের কাছে ছাগল বাগি। ওই হসপিটালের 2টা নার্স বলেছেন আল্লামা সাইদির শরীরে যখন ইনজেকশন পুশ করা হয়েছে তার কিছুক্ষণ পরে আল্লামা সাইদি মৃত্যুর কোলে ঢলে পড়েছে। তার মানে বোঝা গেল আল্লামা সাইদির মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। সুতরাং আজকের প্রোগ্রাম থেকে বলতে চাই, ওই কোরআনের ফাঁকে আল্লামা সাইদিকে চিকিৎসা দেওয়ার নামে যারা পরিকল্পিত হত্যার দিকে ঠেলে দিয়েছে, এই ঘাতকদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে তাদের সবাইকে ফাঁসির দড়িতে ঝোলাতে হবে। তাহলে চিৎকার করে বলেন আবু জেল্লা কয়টা কাজ করবে? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আবু জেল্লা 3টা কাজ করবে। প্রথম নম্বর কাজ হলো কোরআনের হক কথা যারাই বলবে তাদেরকেই তারা জেলখানার মধ্যে বন্দি করবে। 2 নম্বর কাজ হলো আলেমদেরকে জেলের মধ্যে বন্দি করার পরে তাদেরকে যদি দিনের পথ থেকে ফিরানো না যায়, ইসলামের পথ থেকে ফিরানো না যায়, কোরআনের পথ থেকে ফিরানো না যায়, 2 নম্বর কাজ হলো লিয়াকতুলুকা, প্রয়োজনে তারা তাদেরকে হত্যা করে বিদায় করে দেবে। এই বাংলাদেশে গত 16 বছরের মধ্যে লক্ষ্য করে থাকি আমাদের নাকিব, আমাদের আহ্বান মৌলানা মতুর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, বীর কাসেম আলী, মিন্টু আলী হাসান, মোহাম্মদ মুজাহিদ, সালাউদ্দিন কাদের, শাখা চৌধুরী সহ এই মানুষগুলোকে ফাঁসির দড়ির মধ্যে ঝুলাইয়া জমিনের মধ্য থেকে বিদায় করে দেওয়া হয়েছে। এই মানুষগুলোর কোনো দোষ ছিল না, অন্যায় ছিল না, তাদের অপরাধ হলো একটা, এই জমিনের ভেতরে তারা কোরআনের রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখেছিল। এই জন্য আবু জাল্লা 3টা কাজ করবে। 1 নম্বর জেলের মধ্যে বন্দি করবে, 2 নম্বর হত্যা করবে, আর 3 নম্বর কাজ হলো এই জমিনের মধ্যে যেই মানুষদের জনপ্রিয়তা বেড়ে যাবে, যাদের মাহফিলে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ ঘটবে, যাদের পেছনে লক্ষ লক্ষ যুবকেরা দৌড়ে দৌড়ে যাবে, লক্ষ লক্ষ কোটি কোটি যুবকেরা যেই মানুষটিকে আইডল বলে মনে করবে, এই সমস্ত মানুষদেরকে এই দেশের মধ্যে তারা থাকতে দেবে না। লিইখরিজুকা, তাদেরকেই তারা দেশ থেকে বের করে দেবে। এই বাংলাদেশে লক্ষ্য করে দেখেন আমাদের কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদির পরে জেলখানার মধ্যে বন্দী হওয়ার পরে সবচাইতে যিনি জনপ্রিয়তা অর্জন করেছিল আমাদের প্রিয় ভাই মিজানুর রহমান আল আজহারি। আরো জোরে বলেন। ওই আজহারি ভাই জনপ্রিয়তা অর্জন করার কারণে এই দেশের মধ্যে তাকে থাকতে জায়গা দিল না, তাকেও বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাইতে বাধ্য করা হলো। এই জন্য আবু জেল্লা 3টা কাজ করবে। 1 নম্বর জেলে বন্দি করবে, 2 নম্বর হত্যা করবে, 3 নম্বর দেশ থেকে বের করে দেবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করে বলেন তো, চিৎকার করে বলেন তো, এই গত 16 বছরের ভেতরে আমাদের বাংলাদেশের স্বৈরাচারেরা এই 3টা কাজ করছে নাকি করে না? এ জোরে বলেন করছে নাকি করে নাই? তার মানে বোঝা গেল 1400 বছর আগের মক্কার আবু জেহেল
আর বাংলাদেশের স্বৈরাচার হাসিনা আবু জেহেল এদের মধ্যে বিন্দু মাত্র কোনো পার্থক্য নাই। তবে আল্লাহর কি খেলা, আল্লাহর কি ফয়সালা। স্বৈরাচার হাসিনা পালিয়ে গেছে, ওদের ঢাকা আপনার গুলিস্তানে বঙ্গবন্ধু এবি নিয়ে যেই অফিস ছিল কেন্দ্রীয় অফিস, ওই কেন্দ্রীয় অফিসটা এখন হয়ে গেছে গণ শৌচাগার, জাতীয় পায়খানা, টয়লেট। এই কথা কর না কে? আজকে সকালবেলায় RTV নিউজের মধ্যে দেখলাম তাদের কেন্দ্রীয় অফিস ছিল গুলিস্তান 0 পয়েন্টের পাশে বঙ্গবন্ধু এভিনিউ, বিশাল বড় 12 তলা বিল্ডিং। ওই বিল্ডিং এর মধ্যে এখন ঢাকা শহরের লোকজন যে পায়খানা করতেছে, প্রসাব করতেছে। আর ঢাকা শহরে যত নিশাখুর আছে, ফেন্সিডিল খাচ্ছে, বাবা খাচ্ছে, ইয়াবা খাচ্ছে, তাদের অফিসটা আল্লাহ বানাইয়া দিয়েছে ইন্টারন্যাশনাল পায়খানা আর জাতীয় নিশা করার জায়গা। খুব ভালো করে দেখেন, আবু জেহেল বিদায় নিয়েছে মক্কা থেকে, মক্কার বাড়ি আজকেও আছে, কিন্তু মক্কার বাড়ি বাড়ি নাই। আবু জেহেলের বাড়িকে আল্লাহ কি বানাইছে? ইন্টারন্যাশনাল পায়খানা। তামাম পৃথিবীর মানুষ হজ করতে যায়, তাওয়াফ করে আর ওযু করে, ওযু করার আগে আবু জেহেলের বাড়ির যে কাম সারে। এ কথা কন না কে? তাহলে দেখেন মক্কার আবু জেহেলের বাড়িকে আল্লাহ যেরকম পায়খানা বানাইছে, বাংলাদেশের আবু জেহেলদের অফিসকে আল্লাহ জাতীয় টয়লেট বানাইয়া দিয়েছে। কিন্তু আজকের প্রোগ্রাম থেকে আমরা দাবি করব, ওই স্বৈরাচার হাসিনা যেই গণভবনে ছিল, যেই ধানমন্ডি 32, এই গণভবনকে বলা হয়েছে সরকারের পক্ষ থেকে জাদুঘর বানানো হবে। আমি বলবো না, গণভবনকে, ধানমন্ডি 32-কে জাদুঘর নয়, ওই গণভবনকেও ইন্টারন্যাশনাল পায়খানা বানানো দরকার। তাহলে বাংলাদেশ যতদিন বেঁচে থাকবে, তামাম বাংলাদেশের মানুষ ঢাকার যাবে, ঢাকার যেয়ে খাওয়া পাওয়া যায়, কিন্তু ভাই টয়লেটের জায়গা পাওয়া যায় না। এ কথা কর না কে? ওই গণভবন যদি জাতীয় টয়লেট হয়, মানুষ ওখানে যেয়ে কাম কাজ ছাড়বে, আর কিয়ামত পর্যন্ত এই স্বৈরাচারদেরকে ঘৃণা করবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু একটা কথা ভালো করে মনে রাখতে হবে, ওই স্বৈরাচার পালিয়ে গেছে, ভারতে যেও কিন্তু বসে নাই, ওখান থেকেই তিনি ষড়যন্ত্র করতেছে। কিন্তু গতকালকে বাংলাদেশে এমন একটা ঘটনা ঘটেছে, যেই ঘটনার মাধ্যমে স্বৈরাচার হাসিনার একেবারে ঘুম হারাম, খাওয়া দাওয়া বন্ধ করে দিছে। এই ঘটনাটা কি আপনারা কি জানেন? গতকালকে দেখেছেন সেই সেনাকুঞ্জতে সশস্ত্র বাহিনী দেবত ছিল, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বেগম খালেদা জিয়া অতিথি হয়ে গেছে। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান, আল্লামা মামুনুল হক সেনাকুঞ্জে অতিথি হয়ে গেছে। সেনাবাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান, পুলিশ বাহিনীর প্রধান সবাই মিলে এদেরকে আমন্ত্রণ জানিয়ে সংবর্ধনা জানিয়েছে। আল্লাহু আকবার বলেন। যেই বেগম খালেদা জিয়াকে সেনাবাহিনীর মধ্য থেকে, সেনা ক্যাম্পের মধ্য থেকে বাড়ি ছিল, প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেই বাড়িটি দিয়ে গিয়েছিল, ওই বাড়ি থেকে খালেদা জিয়াকে বের করে দেওয়া হয়েছিল। ইতিহাস কি আপনাদের মনে আছে? খালেদা জিয়া কান্না করতে করতে তার বাড়ি থেকে চলে এসেছিল। কিন্তু আল্লাহর কি খেলা, সম্মান দেওয়ার মালিককে। গতকালকে তিনি সম্মানিত হয়ে হাসতে হাসতে সেই সেনাকুঞ্জের মধ্যে প্রবেশ করেছে। আল্লাহ তাআলা বুঝাইতে চাই, তুইজ্জু মানতাসা ওয়া তুযিল্লু মানতাসা। খালেদা জিয়াকে অপমানিত করেছো, আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানকে জেলে বন্দী করেছো, আর আজকে বাংলাদেশের প্রশাসনেরা তাদেরকে সেলুট দিয়ে সম্মান জানাচ্ছে। আল্লাহু আকবার বলেন। এগুলো কার ফয়সালা? এ জোরে বলেন, কার খেলা? বেগম খালেদা জিয়া কান্না করে বের হয়েছে, হাসতে হাসতে ভেতরে ঢুকেছে। বেগম খালেদা জিয়ার কথা কেন বললাম ভালো করে বুঝবেন। ওনার দলের নীতি আদর্শের সঙ্গে আমাদের মিল না থাকতে পারে, কিন্তু বেগম খালেদা জিয়া বাংলাদেশে আপোষহীন দেশ নেত্রী। তিনি এই বাংলাদেশে কোনো স্বৈরাচারের সঙ্গে আপোষ করেনি। ওই স্বৈরাচার ইরশাদের সঙ্গে লড়াই করেছে, সংগ্রাম করেছে। আবার গত 16 বছরে স্বৈরাচার হাসিনার সঙ্গে লড়াই করেছে, সংগ্রাম করেছে। তাকে দেশ থেকে বের হয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। উনি বলেছিল, আমি প্রয়োজনে জেলে বন্দী হব, তাও দেশ ছাড়বো না। তাহলে বোঝা যায়, যারা দেশের প্রতি মহাব্বত করে, দেশকে ভালোবাসে, এরাই হলো আসল দেশের নেত্রী। আর 16 বছর ক্ষমতায় থাকে, ক্ষমতার চেয়ারত থাকা অবস্থায় পদত্যাগপত্র জমা দিয়েছে কি না দিয়েছে আল্লাহ ভালো জানে। চুন্নির মতো পালিয়ে যেতে বাধ্য হলো।
এই জন্য আল্লাহ বুঝতে চাই, আমি কাউকে ক্ষমতা দিয়ে সম্মান দেই, আবার কাউকে ক্ষমতা দিয়ে অপমানিত করি। নমরুদ ক্ষমতায় থাকা অবস্থায় জুতো পিঠা খাইয়া মরছে, ফিরাউন ক্ষমতা থাকা অবস্থায় পানিতে পড়ে মরছে, আর বাংলাদেশের আবু জেহেল ক্ষমতায় থাকা অবস্থায় পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ও আবার বলতেছে আমি সীমান্তের পাশে আছি, যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি। এ কথা কর না কে? আমরা বলতেছি ম্যাডাম এটা তো আপনার বাবার দেশ, ঢোকেন। আপনি বাংলাদেশে শর্ট করে ঢুকবেন, আমরাও আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেবো। এ কথা কর না কে? বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। আর একটু জোরে বলেন, বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নেই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হারুন আঙ্কেল এখন সামনে আসে না। খোঁজ নেই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হারুন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, আপায় আছে ডরের উপর, কখন জানি আসবে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। বয়স তোমার 80 বছর, ডাকছে বুবু তোমায় কবর, কখন দাফন হবে কোথায় সেইটা ভাবলা না। বয়স তোমার 80 বছর, ডাকছে বুবু তোমায় কবর, দাফন হবে কোথায় সেইটা ভাবলা না। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর কোরআন বলেছে কুতিবা আলাইকুমুল কিসাস, হত্যার পরিবর্তে হত্যা, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। সুতরাং বর্তমান সরকারকে বলবো, ওই স্বৈরাচারের যত এমপি মন্ত্রী গ্রেপ্তার হয়েছে, জেলের মধ্যে বন্দি করে এদের জামাই আদর করলে হবে না, এদের প্রত্যেকেই আয়না ঘরে বন্দি করতে হবে। তার কারণ বলেন তো, আয়না ঘরকে আমরা তৈরি করেছি না ওরাই করেছে? তাহলে ওরা যে আয়না ঘর তৈরি করেছে, ওই আয়না ঘরে কেমন মজা কেমন স্বাদ ওদের থাকার দরকার আছে না নাই? আলোচনা কি চলবে? চলবে। কারা কারা চলবে না হাত তোলেন। এই হলে হুজুগে বাঙালি, যাই বলে আয় রে তারই সাথে যাই রে, বোঝা শোনা। সত্য সত্য শেষ পর্যন্ত থেকে আখেরি মোনাজাত করে কারা কারা যেতে চান টান টান করে দুটো হাত আল্লাহকে তুলে দেখান। সবাই হাত উঠান দেখি। লিল্লাহে তাকবীর। হয়নি, হাত টান উঠান তো দেখি। সবাই একটু গলা কাকার দাম থেকে। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, লিল্লাহে তাকবীর। আপনারা সবাই কিন্তু হাত তুলে ওয়াদা করলেন শেষ পর্যন্ত থাকবেন। এখন না থাকে যদি উঠে চলে যান, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? আরো জোরে বলেন। আপনারা কি মুনাফিক হতে চান? মুনাফিক হতে চান কি চান না, এটা মোনাজাতের আগে বোঝা যাবে। জোরে বলেন, কিসের আগে? মোনাজাতের আগ পর্যন্ত লক্ষ্য করে দেখেন কারা কারা উঠে যায়। যারা যারা উঠে যাবে মনে করবেন এরাই হলো ওই গ্রুপের লোক। আল্লাহ শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তবে গতকালকে আমার একটা কথা বারবার মনে হয়েছে, ওই সেনাকুঞ্জের মধ্যে আমিরে জামাত গিয়েছে, আল্লামা মামুনুল হক গিয়েছে, বেগম খালেদা জিয়া গিয়েছে। একটা বারবার মনে হচ্ছিল
যদি আমাদের কোরআনের ফাঁকি আল্লামা দেলওয়ার হোসেন সাইদি বেঁচে থাকতো, তিনিও তো গতকালকে ওই জায়গায় থাকতে পারত। কিন্তু আমাদের মনে কষ্ট, সবাই জেল থেকে মুক্ত হয়েছে, যারা বিদেশে গিয়েছিল ফিরে এসেছে। আমির হামজাকে পেয়েছি, আল্লামা মামুনুল হককে পেয়েছি, কিন্তু আমরা কোরআনের পাখি আল্লামা সাইদিকে আমরা জীবিত দেখতে পারি নাই। আল্লামা সাইদি যদি বেঁচে থাকতো, আজকে বাংলাদেশের ইতিহাস অন্যরকম হয়ে যেত। এই বাংলাদেশের এমন কোনো মাঠ ছিল না, এমন কোনো ঘাট ছিল না যেখানে আল্লামা সাইদির জায়গা দেওয়া যেত। আমরা দোয়া করি কোরআনের পাখি আল্লামা সাইদিকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক, বলেন আমিন। কিন্তু আল্লামা সাইদি যেই বক্তব্যগুলো দিয়ে গেছে বাংলাদেশের সঙ্গে 100% মিলে যাচ্ছে। আল্লামা সাইদি বলেছিল, এমন একটা সময় আসবে ওই স্বৈরাচাররা পালানোর জন্য ইঁদুরের গর্তও খুঁজে পাবে না। আজকে তাকে হত্যা করা হয়েছিল আগস্টের 10-14 তারিখে, আর হাসিনা পালিয়ে গেল আগস্টের 5 তারিখে। তার মানে আল্লামা সাইদিকে হত্যা করার 1 বছরও তিনি ক্ষমতায় থাকতে পারে না। তার আগে তার বিচার করেছে কে? কিন্তু আসুন, এখন বর্তমান প্রেক্ষাপটে আমাদের করণীয় কি? 1947 সালে বাংলাদেশ, পাকিস্তান, ভারত ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা অর্জন করেছিলাম আমরা জমিনের মধ্যে শান্তি কায়েমের জন্য, কিন্তু আমরা চেষ্টা করেছি, শান্তি পাইনি। অশান্তির কারণে 1971 সালে বাংলাদেশ আবারও স্বাধীন হলো। বাংলাদেশকে আমরা স্বাধীন করলাম শান্তি পাওয়ার জন্য, কিন্তু শান্তি পেলাম না। 54 বছর ধরে সুদ, ঘুষ, দুর্নীতির আহাজানি, দেশের টাকা বিদেশে পাচার, অশান্তির দাবানল যখন জ্বলে উঠল, 24 সালে ছাত্র জনতা জালেমের জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে স্বৈরাচারকে তাড়িয়ে আবারও দেশ স্বাধীন করলো দেশের মধ্যে শান্তি কায়েমের জন্য। কিন্তু আমরা কি শান্তি পেয়েছি? জোরে বলেন, পেয়েছি? তাহলে আজকের আলোচনার বিষয় হলো বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠায় আমাদের করণীয় কি জানার দরকার আছে না নাই? জীবনে হরিণের কিচ্ছা, সাপের কিচ্ছা বহুদিন শুনছেন। বর্তমান প্রেক্ষাপটে আমাদের কোন কাজ করা দরকার এটাই আগে জানা জরুরি। চিৎকার করে বলেন, বাংলাদেশে চোর আছে না নাই? কথা কয় না। আরে ভাই, মসজিদের মধ্যে জুতো খুঁজে পাওয়া যায় না। আপনাদের এলাকায় মনে হয় জুতো চুরি হয় না? এ জোরে বলেন, হয় কি হয় না? তাহলে বাংলাদেশে আমরা এত ওয়াজ করতেছি, চুরি বন্ধ করতে পারতেছি না। মসজিদের মধ্যে নামাজ পড়তে পড়তে জুতো চুরি হয়, মাহফিলের মধ্যে থেকে সাইকেল চুরি হয়। তার মানে বোঝা যাচ্ছে ওয়াজ দিয়ে জুতো চুরি বন্ধ, বাংলাদেশের চুরি বন্ধ। তাহলে বন্ধ করতে গেলে কি করা লাগবে? আল্লাহর কোরআন বলেছেন, সারিকু সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। সূরা মায়দা 6 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন 37 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ তাআলা বলছেন, চোর যদি চুরি করে, ও ছেলে হোক অথবা মেয়ে হোক, তাদের 2 হাত কেটে দিতে হবে। হুকুম কার? বিশ্বাস করেন, বাংলাদেশের এক চোরকে ধরার পরে ঢাকা শহরের বাইতুল মুকাররমের উত্তর পাশে প্রকাশ্য দেবালোকে যদি হাত কাটা হতো, আর বাংলাদেশের সব টেলিভিশনের মধ্যে যদি হাত কাটা লাইভ সম্প্রচার করা হতো, এক চোরের হাত কাটলে বাংলাদেশের হাজার হাজার চোরেরা তওবা করে ভালো হতে বাধ্য হতো। তার মানে বোঝা গেল, শুধু হুজুরের ওয়াজ দিয়ে, মসজিদে খতিবদের বক্তব্য দিয়ে এই জমিনের চুরি বন্ধ হবে না। চুরি বন্ধ হতে গেলে কিসের আইন লাগবে? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আমার নবীজি জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য 17 বছর বয়সের মধ্যে একটা দল গঠন করেছিল, যেই দলের নাম হলো হিলফুল ফুজুল। কি নাম বললাম? আমার ভাইরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো মাথার মধ্যে ঢোকানোর চেষ্টা করেন। আমার নবীজি 17 বছর বয়সে এই জমিনে শান্তি কায়েমের জন্য একটা দল গঠন করলো, যেই দলের নাম হলো হিলফুল ফুজুল। এই দলটা গঠন করার পরে এই জমিনে শান্তি কায়েমের চেষ্টা করলো, কিন্তু শান্তি কায়েমের চেষ্টা করতে করতে 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত আমাদের নবীজি 1 নয় 2 নয় 23 বছর ধরে চেষ্টা করেছে। জোরে বলেন, কয় বছর? 23 বছর ধরে নবীজি চেষ্টা করেছে, কিন্তু জমিনের মধ্যে শান্তি কায়েম করতে পারে। গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন।
নবীজি 23 বছর ধরে চেষ্টা করলো, জমিনের মধ্যে শান্তি কায়েম করতে পারলো না। নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, ওই নবীজির ওপরে আল্লাহ কোরআন নাজিল করলো। আমার নবীজি কোরআন পাওয়ার পরে এই জমিনের মধ্যে কোরআন প্রতিষ্ঠার দাওয়াত দিল, এই জমিনে কোরআন কায়েম করলো, জমিনে শান্তি কায়েম হয়ে গেল। 40 বছর থেকে শুরু করে 63 বছর পর্যন্ত নবীজি 23 বছর ধরে চেষ্টা করলো, এই জমিনের মধ্যে শান্তি কায়েম হয়ে গেল। নবীজির জীবনটা দুই ভাগে ভাগ করেন, নবুয়ত পাওয়ার আগের 23 বছর আর পরের হলো 23 বছর। আগের 23 বছরে নবীজি চেষ্টা করলো কিন্তু জমিনে শান্তি কায়েম হলো না, কিন্তু পরে 23 বছরে নবীজি চেষ্টা করলো, জমিনে শান্তি কায়েম হলো। তার কারণ হলো নবুয়ত পাওয়ার আগে 23 বছরে নবীজির দল ছিল, কিন্তু দলের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না। আমার কথা কি বোঝা যায়? খুব ভালো করে বুঝবেন। আপনার আমার মতো 2 টাকার ছুটকে পাটকে হুজুর না, এলাকার তেল তেলা গন্ধার নেতা নয়। স্বয়ং আমাদের নবী চেষ্টা করেছে 23 বছর তার দলের মাধ্যমে জমিনে শান্তি কায়েম করতে, কিন্তু নবী ব্যর্থ হয়েছে, শান্তি কায়েম করতে পারেনি। কারণ নবীজির দল ছিল, কিন্তু দলের মধ্যে তখন কোরআনের সংবিধান ছিল না। তার মানে বোঝা গেল বর্তমান প্রেক্ষাপটে এই বাংলাদেশেও যারা শান্তি কায়েম করতে চায়, ওই দলের দ্বারা শান্তি কায়েম হবে না যেই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে চলে না। তারা শান্তি কায়েম করতে গেলে কি লাগবে? আরো জোরে বলেন। আর ওই দলকেও সমর্থন করা জায়েজ নাই যেই দল আল্লাহর বিধান প্রতিষ্ঠার কর্মসূচি ঘোষণা করে না। আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। যদি মুসলমান হও, ক্ষমতায় যাওয়ার পরে তোমাদের 4টে কাজ করতে হবে। 1 নম্বর নামাজ পড়া বাধ্যতামূলক, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। এই 4টে কর্মসূচি যারা ক্ষমতায় যাওয়ার পরে প্রতিষ্ঠা করে না, ওই দলকে সমর্থন করা কোনো মুসলমানের জায়েজ নাই। একেবারে সোজা কথা। মুসলমান হলে যদি ক্ষমতায় যায়, কয়টা কাজ করা লাগবে? আরো ধরে বলেন। এই 4 কর্মসূচি দিয়ে যেই দল চলে না, যেই দল কায়েম করতে চায় না, ওই দল করাও জায়েজ নাই, ওই দলকে সমর্থন করাও জায়েজ। তাহলে চিৎকার করে বলেন, শান্তির জন্য কি লাগবে? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আরো জোরে বলেন দেখি, আল্লাহু আকবার। সূরা তাহা 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন 124 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ তাআলা ডাকতে বলে, হে পৃথিবীর মুসলমানেরা গভীর মনোযোগ। এই জমিনের ভেতরে কোরআন বাদ দিয়ে যদি তোমরা জীবন পরিচালনা করো, তোমাদের জীবনের মধ্যে কোনো শান্তি থাকবে না। আমি তোমাদের জীবনের ভেতরে অশান্তিতে ভরে দেব। আর যারা কোরআন মানবে না, ওই হাসরের ময়দানে আমি আল্লাহ তাদেরকে 2 চোখটা অন্ধ করে উঠাবো। যারা কোরআন মানবে না তাদের জীবনে অশান্তি দেবে কে? আর কিয়ামতের দিনে 2 চোখ অন্ধ করে তাদেরকে কে উঠাবে? তাহলে শান্তি যদি পেতে চাই কি লাগবে? এই জন্য আল্লাহর কোরআন বলেছেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা ডাকতে বলে, হে পৃথিবীর মুসলমানেরা গভীর মনোযোগ। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত তোমরা যদি শান্তি পেতে চাও, এই কোরআন মেনে চলো। এই কোরআন মেনে যদি তোমরা জীবন পরিচালনা করতে পারো, আমি আল্লাহ তোমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, এমনকি ইহ জগৎ পর জগৎ, আমি আল্লাহ তোমাদের শান্তিতে ভরপুর করে দেব। এই গাইবান্ধার মুসলমান চিৎকার করে বলেন, তাহলে কি লাগবে? এই যে লক্ষ্য করেন, আপনারা পেছনে লিখে দিয়েছেন, আব্দুল সালাম যুক্তিবাদী পোস্টারের মধ্যে লিখেছেন। যুক্তিতে আমি আপনাদের কিছু কথা বুঝাই।
মনে করেন বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে, যারা বলেন কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। কিন্তু ঢাকা শহরে যে পানির ট্যাঙ্কি আছে, ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পচে গন্ধ উঠে আসে। একটা পাইপ আস্তে 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 আপনাদের গাইবান্ধাতেও এসেছে। এখন বলেন তো, পাইপ দিয়ে যেই পানি বের হচ্ছে ওই পানি ভালো না গন্ধ? এখন গন্ধালা পানি বের হওয়ার পরে গাইবান্ধা জেলার যত হুজুর আছে, মুফতি, মুহাদ্দিস, ফকি, ইমাম, মুয়াজ্জিন, সব হুজুরদেরকে ডেকে বলা হয়েছে, এই হুজুরের গোষ্ঠীরা এই যে ময়লা পানি বের হয়েছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে? আচ্ছা, আপনাদের গাইবান্ধা জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি এসে ফু দেয় পানি পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো, পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই পানির ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটা কি বুঝতে পেরেছেন? এবার আসল কথা শোনেন, এই বাংলাদেশেও শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে, যার নাম হলো সংসদ ভবন। আর ওই সংসদ ভবনের ভেতর থেকে বাবার আইন, দাদার আইন, চাচার আইন, খালার আইন, ফুপুর আইন, কার্ল মার্ক্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, সক্রেটিসের আইন, প্লেটোর আইন, তারপরে ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, এই দুনিয়ার ভেতরে মানব রচিত যত তন্ত্র মন্ত্র আছে প্রত্যেকটা তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটা পিটা করে বের করে দিয়ে যতদিন পর্যন্ত এই কোরআন সংসদের মধ্যে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠার জন্য এই কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, এটাকে আপনারা চান? কারা কারা চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। আপনাদের কি কষ্ট হচ্ছে? মন খারাপ করতেছেন? এখন চিৎকার করে বলেন, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে কিসের জন্য? এই যে দুই একজন করে উঠে যাচ্ছে, এরা কারা? না না না, লক্ষণ তো ভালো না। গভীর মনোযোগ। আবু জেলের কথা শুনে আর কোরআনের আইন চাওয়ার কথা শুনে ওটার লক্ষণ ভালো। চিৎকার করে বলেন, আল্লাহ আমাদের সৃষ্টি করেছে কি করার জন্য? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। এখন আজকের মূল আলোচনার দিকে লক্ষ্য করেন। আমাদের দেশের মানুষের ধারণা শুধু নামাজ পড়ার নাম ইবাদত, হজ করার নাম ইবাদত, জিকির করার নাম ইবাদত, রোজা রাখার নাম ইবাদত। নামাজ, রোজা, হজ, যাকাত অবশ্যই ইবাদত, কিন্তু সবচেয়ে বড় ইবাদত হলো এই জমিনের ভেতরে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করা, কোরআন বিজয়ের কাজ করা। এখন প্রশ্ন করবেন, হুজুর এটা কেমন ওয়াজ করলেন? সারা জীবন শুনেছি নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোই হলো আসল, আর আপনি বলতেছেন দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করতে হবে, ইকামতে দ্বীনের কাজ করতে হবে, সবচেয়ে বড় ইবাদত। কারণ কি? উদাহরণ দিলে বুঝবেন। এই বাংলাদেশে তাবলীগ নামে একটা দল আছে না নাই? মসজিদে মসজিদে যাই, মানুষকে নামাজের দাওয়াত দেয়, বহুত ফায়দা, বহুত নেকি। আচ্ছা বলেন তো, এই তাবলীগ দলের এই বাংলাদেশে কি কোনো বিপদ আছে? কোনো বিপদ নাই। আচ্ছা বলেন তো, বাংলাদেশে জিকির পার্টি আছে না নাই? কথা কয় না। আরে ভাই, বাংলাদেশে যত প্রকার জিকির চলে, এত জিকির পৃথিবীর কোনো দেশত চলে না। যেই রকম পীর ওই রকম তরিকা, ওই রকম জিকির। আমি কি দু একটা বলবো? আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, ফরিদপুরের কেবলা জাগান তোমার জন্য কান্দে বাবা, লক্ষ জাকের। এ কথা কন। দুই কান্দর দুই ফেরেশতা আছে না নাই? দুই ফেরেশতা কলম বার করে শুধু দাঁত দিয়ে কামড়াচ্ছে। আল্লাহ বলতে, কে ফেরেশতা তোমরা কলম দাঁত দিয়ে কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে, আল্লাহ আমরা তো বুঝবের পাননি, লিখবো কি? কে রে, কোরআন হাদিসের মধ্যে হকাহুকি কোতাকুতি কোনো জিকির আছে? এইরকম ভণ্ড আছে না নাই? এর আবার মাঝে মধ্যে গান গাই, পানি গড়গড়াইয়া পড়তাছে, বাবাই আমায় ডাকতাছে, আইরে মানিক আমার বুকে নাই, বুকের মধ্যে বাসে পারা, তার ভেতরে মেশিন গানা, ভান্ডারি বাবাই আমায় পাগল করেছে। কত মারাত্মক গান দেখেন, বলতেছে পানি গড় গড় করে
পড়তিছে, বাবাই আমার ডাকতিছে। আচ্ছা বলেন তো, পানি পড়ার সাথে যদি বাবার ডাকার সম্পর্ক হয়, লক্ষণ ভালো না খারাপ? আর ওই পীরের মুরিদ যদি মহিলা মুরিদ হয়, বিপদ আছে না নাই? ওই ভণ্ডর কোন দিক দিয়ে পানি বার হচ্ছে আর লঙ্গি খুলে পরীক্ষা করা দরকার। এইরকম ভণ্ড বাংলাদেশের মধ্যে আছে না নাই? একাই বান্দার মুসলমান গভীর মনোযোগ। এই বাংলাদেশের মধ্যে একটা জেলা আছে, যেই জেলার নাম হলো কুষ্টিয়া জেলা। জোরে বলেন কোন জেলা? ওই কুষ্টিয়া জেলার মধ্যে গত 4 বছর আগে গেছে পরিভ্রমণ করার জন্য। ওই কুষ্টিয়া জেলার মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি, ওই কুষ্টিয়া জেলার ভেতরে একটা বাবা আছে, যেই বাবার নাম হলো বাবা লালন শাহ। ওই লালন শাহর দরবারে গত 4 বছর আগে গেছে পরিভ্রমণ করার জন্য। ওখানে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি একটা পাগলের মতো লোক বসে আছে, যার মাথার মধ্যে হলো জ্বর, পরনে পরে আছে চট, আর শরীরে পাঠার মতো গন্ধ, কাজ দিয়ে যাওয়া যায় না। কথা কি বুঝতে পেরেছেন? শরীরের পশমগুলো কাটে না, বগলের পশম বড় হতে হতে মাটির ঠেকে গেছে। আমি মনে মনে চিন্তা করলাম, সুন্দরবনের অবস্থা যদি এই হয়, বান্দরবনের খবর আল্লাহ ভালো জানে। কথা কর না কে? আমি কিছুক্ষণ পরে আস্তে করে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি, এই কথিত আল্লাহর অলির কাছে যাওয়ার পরে কিছু মহিলারা এই পাগলের গাও ধরে টিপাটিপি করতেছে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো, মেয়ে মানুষ যদি ছেলে মানুষের গায়ে হাত দেয়, এই ছেলে মানুষ কি ঠিক থাকতে পারবে? সব জায়গা যদি ঠিকও থাকে, অন্তত একটা জায়গা ঠিক থাকবে না, যদি সে হিজড়া না হয়। এ যুবকেরা কথা বলো। আমি ডাকতে বললাম, পাগল মহিলা, তোমাদের কি হলো? তোমরা কেন পাগলের গাও ধরে টিপাটিপি করতেছো? আমাকে ডাকতে বলে, হুজুর এটা পাগল নয়, এইটা হলো আল্লাহর ওলি। কিসের ওলি? পরীক্ষা করে দেখার দরকার আছে না নাই? আমি কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখলাম, ওই কথিত আল্লাহর ওলিটা পেশাব করার জন্য গেল, আমিও তার পিছনে পিছনে গেলাম। যাওয়ার পরে লক্ষ্য করে দেখি, ওই কথিত আল্লাহর ওলি পেশাব করেছে, কিন্তু পেশাব করার পরে পানি ব্যবহার করে। লক্ষণ ভালো না খারাপ? আমি আস্তে করে যার পরে ডাক দিয়ে বললাম, বাবা আপনি পেশাব করলেন, পানি কেন ব্যবহার করলেন না? আমাকে ডাক দিয়ে বলে, হুজুর আপনি শরীয়তের হুজুর, মারেফত বুঝবেন না। আমি বলে, শরীয়তের হুজুর, মারেফত বুঝবো না? আমি ডাক দিয়ে বললাম, কথিত আল্লাহর ওলি, আপনি বুঝে দিলেই তো বুঝতে পারবো, আপনি বুঝে দিলেই তো বুঝতে পারবো। আমাকে ডাকতে বলে, হুজুর আপনি কি জানেন এই পানি কোন পানি? আমি বললাম, এই পানি কোন পানি? বলে, নবীর নাতি ইমাম হোসাইন ওই কারবালার প্রান্তরে পানি পানি বলে চিৎকার করে শহীদ হয়ে চলে গেছে। ওই নবীর নাতি ইমাম হোসেন কারবালার প্রান্তরে পানি পানি বলে চিৎকার করে শহীদ হয়ে চলে গেল। যেই নবীর নাতি শহীদ হয়ে গেল, এক ফোঁটা পানি ব্যাগরে, আমি ওই পানি আমার এই জায়গায় ঠেকাবো না। ফতুয়া কি বুঝতে পারছেন? আমি তখন ডাকতে বললাম, এ কথিত আল্লাহর ওলি, আমার দিকে তাকান। ওই নবীর নাতি ইমাম হোসাইন কারবালার প্রান্তরে পানি না পাওয়ার কারণে আপনি যদি সামনের জায়গায় পানি না ঠেকান, আমার কথা হলো আপনি পায়খানা করার পরে পেছনেও পানি ঠেকাতে পারবেন না। এ কথা কোন? এরা কিন্তু জাতে মাতাল, কিন্তু তালে ঠিক। জাতে মাতাল, এরা শীতের দিনে পেশাব করে সামনে পানি ব্যবহার করে না, কিন্তু বলেন তো পায়খানা করে পেছনে পানি ব্যবহার করে কি করে না? আরে ভাই, পায়খানা করে পেছনে যদি পানি ব্যবহার না করে, আমরা হুজুররা তো দূরের কথা, আর বইও ঝাঁটা পিটা করে ঘর থেকে বের করে দেবে। বলবে যে তুই পীরগিরি করবো, দয়া করে বাইরে যায় কর, ঘরের মধ্যে কাপড় নষ্ট করিস না। আমার তো মনে বলে এই ভণ্ডদেরকে জুতো পিটা করে দেশ ছাড়া করা দরকার। এই গাইবান্ধার মুসলমান আলোচনা কি চলবে? কারা কারা চলবে? হাত উঠান তো দেখে। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলছে, চলবে। গাইবান্ধার মাহফিল, বুজরুক রসুলপুরের মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। কে রে, এটা কি হুজুর মারা আওয়াজ নাকি? আমার ভাইরা, সারা রাত নয়, তবে আলোচনা যেহেতু শুরু করেছি, আর মিনিট 30 টাইম কি দেওয়া যাবে? কথা বলে দেওয়া যাবে, কিন্তু ওটা উঠি করার কোনো সুযোগ। আর যারা দাঁড়িয়ে আছে থাক, খবরদার ওদের দিকে তাকাবেন, ওরা দাঁড়িয়েই থাক।
তাহলে আসেন এবার আসল কথা শোনেন। এই বাংলাদেশে যারা জিকির করে এদের কি কোনো বিপদ আছে? এই বাংলাদেশে জিকির চলে, বসেন বসেন বইসে যান। তার মানে বোঝা গেল এই বাংলাদেশে নামাজের দাওয়াত দিলে বিপদ হয় না, জিকিরের জন্য নাচানাচি করলে বিপদ হয় না, রোজার দাওয়াত দিলে বিপদ হয় না, হজের কথা বললে বিপদ হয় না। এই বাংলাদেশে তারাই বিপদে পড়ে যারা দিন প্রতিষ্ঠার আন্দোলন করে। আর এই জন্য আল্লাহর কাছে সব ইবাদতের চাইতে দামি ইবাদত হলো এই জমিনে দিন প্রতিষ্ঠার আন্দোলন করা। গভীর মনোযোগ দিয়ে বুঝবেন। আমার নবীজি 16 দিন রমজান মাসে রোজা থেকেছে। জোরে বলেন কয়দিন? 16 দিন রোজা থাকার পরে 17ই রমজান নবীজি খেজুর খাইলেন, পানি খাইলেন, সকালবেলা রোজা ভেঙে ফেললেন। সাহাবীদেরকে বলতেছেন তোমরাও রোজা ভেঙে ফেলো, সুবহানাল্লাহ কোন। সাহাবীরা বলতেছি ইয়া রাসূলুল্লাহ এটা কেমন কথা? একটা রোজার এত দাম, যদি কেউ ইচ্ছে করে ছেড়ে দেয় 60টা রোজা থাকতে হবে লাগাতার ভাবে, আবার যদি আর একটা রোজা ছেড়ে দেয় আবার 60টা রোজা রাখতে হবে, আর আপনি রোজা ভাঙতে বলতেছেন কারণ কি? রাসূল বলতেছে বেশি বোঝার চেষ্টা করো না। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী যা বলি তা তোমরা করো, যা করতে নিষেধ করি তা থেকে তোমরা দূরে থাকো। খেজুর খাও, পানি খাও, শরীরে শক্তি অর্জন করো। আবু জেহেল মদিনা আক্রমণ করেছে, এখন আবু জেহেলের মোকাবেলা করতে হবে। আল্লাহু আকবার বলেন। তার মানে বোঝা গেল রোজা দামি ইবাদত, কিন্তু রোজার চাইতে দামি ইবাদত হলো এই জমিনে দিন প্রতিষ্ঠার জন্য লড়াই সংগ্রাম করা। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ, কোনো দিকে তাকা থাকে নাই, মনোযোগ দিয়ে আসল কথাগুলো ভালো করে মাথার মগজের মধ্যে ঢোকানোর চেষ্টা করবেন। আমার নবীজির চাচা হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা ওই জমিনের ভেতরে বিয়ে করার পরে বউটাকে নিয়ে যখন বাসর ঘরের মধ্যে চলে গেছে, হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিয়ে করার পরে বউটাকে নিয়ে যখন বাসর ঘরের মধ্যে চলে গেল, স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত চলতেছিল, স্ত্রীর সঙ্গে ফুলসজ্জা রাত পার হইতেছিল। এমন সময় বাহির থেকে রাতের বেলা কে যেন ডাক দে বলে ফানান, যুদ্ধ শুরু হয়ে গেছে, কুতিলা মুহাম্মদ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ শহীদ হয়ে গেল। এই কথা যখন বাসর ঘরের মধ্যে শুনেছে, হানজালা তার স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত করতেছিল, যেই বলেছে কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু শহীদ হয়ে গেছে, এই কথাটা শোনার পরে ওই ঘরের মধ্যে স্ত্রীকে রাখার পরে হাতের মধ্যে তলোয়ার নিয়ে জিহাদের ময়দানে তিনি ছুটে গেছে। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। হযরত হানজালা তলোয়ার নেওয়ার পরে জিহাদের ময়দানে চলে গেলেন। ফরজ গোসলটা তার বাকি থাকার কারণে তার শরীরের মধ্যে তো অপবিত্রতা ছিল, গোসল করতে পারলেন না। এমনকি যুদ্ধ করতে করতে যখন নামাজের সময় হয়ে গেল, 1 নয় 2 নয় 3 ওয়াক্ত ফরজ নামাজ তিনি কাজা করেছে। কয় ওয়াক্ত বললাম? ফরজ গোসল বাদ হয়ে গিয়েছে, 3 ওয়াক্ত ফরজ নামাজ তিনি কাজা করলেন। কয়েকজন জালেমকে জমিনের মধ্য থেকে বিদায় করে দিলেন। কয়েকজন জালেমকে জমিনের মধ্য থেকে বিদায় করে দেওয়ার পরে পেছন দিক থেকে একটা ঘাতক আসার পরে হানজালার পেছন দিক থেকে ঘাড়ের মধ্যে আঘাত করেছে। ওই ঘাতকের আঘাত খাওয়ার পরে আমাদের নবীজির চাচা হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা উহুদের প্রান্তরে শাহাদাত বরণ করে জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই ছেলেবেলাই এত কথা বলা কেন? চুপ। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ, শুধুমাত্র নবীজির চাচা হানজালা নয়, উহুদের প্রান্তরে 1 নয় 2 নয় 70 জন নবীজির সাহাবী শাহাদাত বরণ করেছে। আজকেও যারা মদিনায় চলে যাবেন, উহুদ পাহাড়ের নিচেই কিন্তু তাদের কবর। স্বয়ং আমাদের নবীজি নিজে হাতে এই 70 জন সাহাবীকে নিজে হাতে তিনি কবরস্থ করে রেখেছেন। ওই মদিনায় যাওয়ার পরে লক্ষ্য করে দেখতে পেরেছি মদিনার মধ্যে হাজার হাজার পাহাড় দেখা যায়, কোনো পাহাড় কিন্তু লাল না, কিন্তু উহুদ পাহাড়টা দেখতে বড় লাল। আমি টেনশন করলাম এই মদিনার মধ্যে এত পাহাড়, কিন্তু উহুদ পাহাড় কেন এত লাল হলো, অন্যান্য পাহাড় কেন এত লাল না? মদিনার মানুষদেরকে জিজ্ঞেস করলাম। ওই ছোট বাচ্চার কান ধরেন, তোর কান ধরেন। এই ছেলে, সমস্যা কি তোমার? কথা বলিছ কোন দিকে? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ, মদিনায় হাজার হাজার পাহাড় আছে, কোনো পাহাড় কিন্তু লাল নয়,
উট পাটটা কেন লাল বর্ণের হলো? মদিনার মানুষদেরকে জিজ্ঞেস করলাম, বলেন তো দেখি উট পাটটা লাল হওয়ার পেছনে কারণ কি? মদিনার মানুষেরা বলে, আমরা পূর্বপুরুষদের কাছে শুনেছি, কিতাবের মধ্যে পড়েছি, আমাদের নবীজি ওই যুদ্ধ করতে করতে যখন উহুদের প্রান্তরে গেল, ওই কাফেরের বাচ্চারা নবীজির মাথার উপরে যখন আঘাত করেছিল, নবীজির মাথার হেলমেটটা ভেঙে নবীজির দন্দর মোবারক যখন শহীদ হলো, নবীজির দাঁতের মধ্যে লাগার পরে দাঁতটা ভেঙে গেল, নবীজির মুখের মধ্য থেকে ঝরঝর করে রক্ত বের হওয়ার পরে ওই রক্তগুলো যখন জমিনের মধ্যে পড়েছিল, সঙ্গে সঙ্গে পুরো মদিনা থরথর 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 করে কাঁপা শুরু হয়ে গেল। এই জায়গার মধ্যে শেষ নয়, নবীজির মুখে রক্ত যখন জমিনের মধ্যে পড়েছে, উহুদ পাহাড়টা কাঁপা শুরু করেছে। উহুদ পাহাড়টা কাঁপতে 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 ওই সাদার কালো থেকে ওই উহুদ পাহাড়টা লাল বর্ণের হয়ে গেছে। আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, ভসমে ঢালিলাম ঘি, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। আমার নবীজির মুখে রক্ত পড়ার কারণে উট পাহাড়টা লাল বর্ণের হয়ে গেলেন। নবীজি মনে মনে চিন্তা করে করে লক্ষ্য করে দেখেন, মদিনা শহরের দিকে দেখা যায় একটা নববধূ ঘরের মধ্য থেকে বের হওয়ার পরে দৌড়ে দৌড়ে উহুদ প্রান্তরের দিকে ছুটে আসতেছে। নবী লক্ষ্য করে দেখলেন ওই মেয়েটির হাতের মেহেদি এখন পর্যন্ত শুকায় নাই। নবীজি চিৎকার করে ডাকতে বলে, হে নববধূ, বাসর ঘরের মধ্য থেকে কোন কেন জিয়াদের ময়দানে ছুটে এসেছে ওদের প্রান্তরে জানতে যায়। মেয়েটি ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো হলাম ওই মহিলা যেই মেয়েটির সঙ্গে গতকালকে বিকালবেলা আপনার চাচা হানজালার সঙ্গে আমার বিবাহের ব্যবস্থাটা করে দিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমাদের যখন বিয়ে সম্পূর্ণ হয়ে গেল, আপনি তো চলে আসলেন আপনার চাচা হানজালার সঙ্গে। আমার বিয়েটা সম্পূর্ণ হওয়ার পরে আমরা যখন বাসর ঘরের মধ্যে চলে গেলাম, আমাদের মধ্যে যখন প্রেম ভালোবাসা মহব্বত শুরু হলো, বাইরে থেকে কে যেন ডাক দিয়ে বলেছিল, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। এই কথা শোনার পরে আপনার চাচা বাসর ঘরের মধ্য থেকে জিহাদের ময়দানে ছুটে এসেছে। এই কথা বলে নববধূটি কান্না শুরু করলেন। নতুন বধূর কান্না দেখার পরে নবীজি ডাকতে বলে, তুমি কেঁদো না, তুমি কেঁদো না। মেয়েটি ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভুল বুঝবেন না, আমার স্বামী বাসর ঘরের মধ্য থেকে আসার পরে শহীদ হয়ে গেছে, এই খবর পেয়ে আমি কান্না করি না, এর জন্য আমার কান্না করার কোনো দরকার নাই, আমি আফসোসও করি না, আমার স্বামী শহীদ হয়ে গেছে, এটাই হলো আমার জন্য বড় সৌভাগ্য, কিন্তু আমি কান্না করি ইয়া রাসূলুল্লাহ, আমার কান্না করার কারণ হলো আপনার চাচা হানজালা ওই বাসর ঘরের মধ্যে আমার সঙ্গে মেলামেশা করেছে, প্রেম ভালোবাসা মহব্বত করার পরে আপনার চাচার উপরে গোসল ফরজ ছিল, ওই ফরজ গোসল না করে জিহাদের ময়দানে এসেছে। ওগো নবীজি, আপনি একটু আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দেন। লিল্লাহ তাকবীর। একাই বান্দার মুসলমান গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন, আমার স্বামী বিদায় না চলে গেছে, এই জন্য কান্না করি না, আমার স্বামীর জন্য দয়া করে আপনি একটু গোসলের ব্যবস্থাটা করে দেবেন। তার কারণ হলো আল্লাহ তাআলা হুকুম করেছে, দিনের জন্য ইসলামের জন্য যারা জীবন দেয়, শাহাদাত বরণ করে, এদেরকে গোসল দেওয়ার দরকার নাই। রক্ত মাখা জামা নিয়ে বিনা কাফনে এদেরকে রক্ত মাখা শরীরে কবরের মধ্যে দাফন করতে হয়। তার কারণ হলো এই মানুষগুলো হাসরের ময়দানে ওই রক্ত মাখা জামাগুলো নিয়ে আল্লাহর আদালতে শহীদদের কাতারে তারা দাঁড়িয়ে যাবে। এই জন্য মেয়েটি ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী বিদায় না চলে গেছে, এই জন্য আমার মনের মধ্যে কোনো টেনশন নাই, আমার স্বামীর কি গোসল বাকি, কথা কর না কে। তার মানে বোঝা গেল ইমানদার মুসলমান যারা হয় দিনের পক্ষে জীবন দেয়, কিন্তু বাতিলের কাছে মাথা নত করে। এই বাংলার জমিতে আমাদের নকিব, আমাদের আবার মৌলানা মতিউর রহমান নিজামী
আব্দুল কাদের মোল্লা, আলী হাসান মোহাম্মদ মোজাহিদ, মীর কাসেম আলী মিঠু ভাইরা জীবন দিয়েছে, ফাঁসির দড়িতে ঝুলেছে, কিন্তু জালেমের কাছে মাথা নত করে। মীর কাসেম আলী ভাইয়ের একটা ঘটনা শোনার পরে চোখের মধ্যে পানি আটকানো যায় না। ইমানের শক্তি কাকে বলে, ইমানের পাওয়ার তাদের কত ছিল, শুধুমাত্র একটা মিনিট আপনাদেরকে বোঝানোর জন্য বলবো। এই বাংলাদেশের মধ্যে যখন আপনার ট্রাইব্যুনাল গঠন হলো, জামাত বিএনপির নেতাদের গ্রেপ্তার করা হয় মিথ্যা মামলা, যুদ্ধ অপরাধী সাজায়া হত্যা করার জন্য। এই মীর কাসেম আলী ভাই তখন আমেরিকার মধ্যে অবস্থান করতেছিলেন। ট্রাইব্যুনাল গঠন হলো, চতুর্দিকে গ্রেপ্তার শুরু হয়ে গেল। আত্মীয় স্বজনরা ডাক দিয়ে বলেছিল, আপনার দেশের মধ্যে ফিরে যাওয়ার দরকার নেই, আপনি যদি দেশের মধ্যে ফিরে যান আপনাকে জেলে বন্দি করবে, হয়তোবা ফাঁসির দড়িতে ঝোলাবে। মীর কাসেম আলী ভাই বলেছিল, আমি দেশের মধ্যে যাব, প্রয়োজনে জেলের মধ্যে বন্দি হব, প্রয়োজনে ফাঁসির দড়িতে ঝুলবো রে। আমি তারপরে প্রমাণ করতে চাই আমি মীর কাসেম আলী কোনো অন্যায় করি না। লিল্লাহ তাকবীর। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। দেশের মধ্যে তিনি আসলেন, তাকে গ্রেফতার করা হলো, 2-3 বছর ধরে মিথ্যা মামলা, মিথ্যা রায় দেয় বিচার করা হলো, তার বিরুদ্ধে ফাঁসির রায় দেওয়া হলো। এমনকি মীর কাসেম আলী ভাইকে যেই দিন ফাঁসির দড়িতে ঝুলানো হবে ওই দিন ঘটে গেল একটা আশ্চর্যজনক ঘটনা। ওই জেলখানার কারা কর্তৃপক্ষ 3 ঘন্টা আগে যখন মীর কাসেম আলী ভাইয়ের কাছে গেছে, যাওয়ার পরে ডাকতে বলে, এ মীর কাসেম আলী ভাই, এখন থেকে 3 ঘন্টা পরে আপনাকে ফাঁসির দড়িতে ঝোলানো হবে। মীর কাসেম আলী ভাই বলেছিল, আলহামদুলিল্লাহ, আল্লাহ মনে হয় আমাকে শহীদ হিসেবে কবুল করবি। এই কথা বলার পর তিনি ঘড়ির দিকে লক্ষ্য করলেন, এখনো 3 ঘন্টা সময় বাকি। মীর কাসেম আলী ভাই বললেন, এখনো 3 ঘন্টা সময় বাকি, বসে থেকে কি করব? আমি একটু ঘুমায় গেলাম, 1 ঘন্টা পরে তুমি আমাকে ঘুম থেকে জেগে দিও। আমি ঘুম থেকে ওঠার পরে ফ্রেশ একটা মাইন্ড নিয়ে আল্লাহর সঙ্গে দেখা করতে চাই। এই কথা বলার পর মীর কাসেম আলী ভাই ঘুমিয়ে পড়লেন। ওই জেলখানার প্রধান 1 ঘন্টা পরে ঘড়ির দিকে লক্ষ্য করে দেখে 1 ঘন্টা পার হয়ে গেছে। আস্তে করে মীর কাসেম আলী ভাইয়ের কাছে যখন চলে গেলেন, যাবার পরে লক্ষ্য করে দেখেন আর মাত্র 2 ঘন্টা পরে যেই মানুষটাকে ফাঁসি দেওয়া হবে রে, ওই মানুষটা নাক ডেকে ডেকে ফোফায়া ফোফায়া কান্না করতেছে। এমন সময় জেলখানার জেলাররা মীর কাসেম আলী ভাইকে ডাক দিলেন। ঘুম থেকে ওঠার পরে তিনি ওযু করলেন, গোসল করলেন। ওযু গোসল তিনি করার পরে ওযু গোসলটা সম্পূর্ণ হয়ে গেল। সুন্দর করে পায়জামা পরে, সুন্দর করে আপনার পায়জামা পরে, পাঞ্জাবি পরে, মাথার মধ্যে টুপি দিয়ে তিনি আস্তে করে যখন রেডি হয়ে গেলেন ফাঁসির কাস্টে চলে যাবে, 4 জন পুলিশ আসার পরে আস্তে করে তার হাতটা ধরলেন নিয়ে যাওয়ার জন্য। মীর কাসেম আলী ভাই বললেন, আমাকে হাত ধরার দরকার নাই, আমি হেঁটে 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 ফাঁসির কাস্টে যেতে চাই। পুলিশেরা ডাকতে বলে, না ভাই, কখনোই সম্ভব নয়, আমাদের চাকরি দিয়েছে, আপনাকে হেঁটে হেঁটে নিয়ে যেতে হবে, আমাদের এর বিনিময়ে তো চাকরি দেওয়া হয়েছে, বেতন দেওয়া হয়। মীর কাসেম আলী ভাই পকেটের মধ্যে থেকে একটা চিঠি বের করার পরে পুলিশদেরকে বলল, দেখো চিঠির মধ্যে লেখা রয়েছে কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে চিঠি দিয়েছে, আমাকে ফাঁসি দেওয়া হবে, আমার জীবনের শেষ চাওয়া তারা পূর্ণ করবে, তোমরা চিঠি নিয়ে গিয়ে বলো আমার জীবনের শেষ চাওয়া হলো কোনো পুলিশ আমার হাত ধরতে পারবে না, আমি নিজে নিজেই হেঁটে হেঁটে ফাঁসির কাস্টে যেতে চাই। এই কথা বলার পর পুলিশেরা চিঠি নিয়ে চলে গেলেন। যাওয়ার পরে চিঠিটা মঞ্জুর হয়ে গেলেন। মীর কাসেম আলী ভাইকে ছেড়ে দেওয়া হলো ফাঁসির দড়ির দিকে হেঁটে যাওয়ার জন্য। মীর কাসেম আলী ভাই একা একা যখন হেঁটে হেঁটে ফাঁসির কাস্টের দিকে যাচ্ছে, একটা পুলিশ পেছন দিক থেকে হাত ধরে জিজ্ঞেস করে বলেছিল, ভাই সত্য করে বলেন তো জীবনে কতদিন চাকরি করি, কত মানুষকে ফাঁসির মধ্যে ঝোলালাম, ফাঁসির কাস্টের দিকে কেউ যেতে চায় না, আমরা টেনে হেঁচড়ে শান করে করে নিয়ে যাই, অথচ আপনি কেন নিজে নিজেই ফাঁসির কাস্টের দিকে যেতে চান? মীর কাসেম আলী ভাই বলেছিল, যেহেতু তোমরা জানতে চাও মনোযোগ দিয়ে শুনে নাও, তোমরা তো বলতেছো ফাঁসির কাষ্ট, ফাঁসির কাষ্ট, আমি চোখ বন্ধ করে দেখতে পারতেছি ওই ফাঁসির কাষ্ট নয়, ওই জায়গার ভেতরে ওই জান্নাতি ফেরেশতারা আমার জন্য জান্নাতের মালা নিয়ে তারা রেডি হয়ে আছে। লিল্লাহি তাকবীর। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি
বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা ডাকতে বলে, হে পৃথিবীর মানুষেরা গভীর মনোযোগ, এই জমিনের মধ্যে দিনের জন্য, ইসলামের জন্য যারা জীবন দিয়ে বিদায় নিয়ে চলে যায়, এরা মরে না, এরা মরে না, এরা মরে না। এদেরকে তোমরা মৃত বলো না, মৃত বলো না, এরা মরে না রে, বরং এরা জীবন দেওয়ার সঙ্গে সঙ্গে ওই জান্নাতের পাখি হয়ে তারা উড়তে থাকে। লিল্লাহে তাকবীর। এই মানুষগুলো হাসতে হাসতে জীবন দিয়েছে, জালেমের জুলুমের কাছে মাথা নত করি। আমার মনে বলে এই সমস্ত মানুষের জীবন দেওয়ার ওসিলায় আল্লাহ নতুন করে স্বাধীনতা দিয়েছে। আর যারা আলেমদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছে, ইসলামপন্থীদের শেষ করতে চেয়েছে, এখন বলেন তারা আছে না পালাইছে? আরো জোরে বলেন, কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? এ জোরে বলেন, কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, বইলা কাকা গেল পালাইয়া। এ কথা কন না কে? এই এতদিন বলছিল খেলা হবে, কিন্তু আসল খেলা যখন শুরু হলো এদেরকে খুঁজে পাওয়া গেল। এ জোরে বলেন, খেলা হবে ডায়লগ কে দিয়েছিল? এ জোরে কোন, কি কাদের? কাউও কাদের। আমার ভাইয়ের হাসার জন্য বলি নাই, এই ওবায়দুল কাদের মানুষের অন্তরে যে কষ্ট দিয়েছে, এত কষ্ট বাংলাদেশে কেউ দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে তারা আছে না পালাইছে? মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, পালাবো না পালাবো না, যাই না কবু দেখা, তাদের জন্য দেশটা কেমন লাগে ফাঁকা। এ শূন্যস্থান পূরণ করেন, লাগে ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরও ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। এ দরবেশ বাবা চেনেন না? এই যে বিশাল বড় দাড়ি, আমার দিকে তাকান, পালানোর জন্য দাড়িটা কাটে ক্লিন শেভ করে আইনমন্ত্রীর সাথে করে নিয়ে গেছে পালাতে। আল্লাহর কি কাম, নৌকো চড়ে পালাতে গেছে। কোস্টগার্ড আইনমন্ত্রী আনিসুল হককে চিনতে পেরেছে। যখন আইনমন্ত্রীকে ধরে ফেলেছে তখন আইনমন্ত্রী বলতেছে, স্যার আমাকে একা কেন ধরতেছেন, এই যে দরবেশ বাবা আছে। এ কথা কন না কে? দরবেশ বাবা ধরে নিয়ে চলে গেল। আর ওই যে ছিল বিচারপতি কালামানিক, আল্লামা সাঈদীকে যিনি ফাঁসির রায় দিয়েছিল, টেলিভিশনের মধ্যে যে সব সময় বলতো সাঈদীকে ফাঁসি দিয়েছি, ও পালানোর জন্য ছেলে দিয়ে চলে গেছে। 15,000 টাকা দিয়ে নৌকা ভাড়া করছে। কয় হাজার? 15,000 টাকা দিয়ে নৌকা ভাড়া করছে। আল্লাহর কি কাম, যেই লোক ভাড়া করেছে ওই লোক টাকা গুনে নিয়ে জনগণের হাতে ময়নাক ধরিয়ে দিয়েছে। তারপরে জনগণ ধরে এমন ভাবে মার দিয়েছে, ছোট বাচ্চা খাতনা করে যেরকম কলার পাতা ছুঁয়ে রাখে ওই রকম ময়নাক শুয়ে রাখছে। আর পরের দিনে আদালতে নিয়ে যাওয়ার পরে জনগণ এমন হাদিয়ে দিয়েছে, বিচারপতি কালামানিক আছে কিন্তু কালামানিকের বিসি নেই। এ কথা কন না কে? আইনমন্ত্রী আটকে গেল আইনেরও ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে তাই আন্ডা। পলকেরও ঝলক গেল থামিয়া নেটের চাকা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, পালাবো না যাই না কবু দেখা, তাদের জন্য দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, পালাবো না যাই না কবু দেখা, তাদের জন্য দেশটা কেমন লাগে ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান? তিনু মিনুর দীপু মনি আছে কারাগারে, পাপ করিলে পাপ কখনো সারে কি আর তারে, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, পালাবো না যাই না কবু দেখা, তাদের জন্য দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, পালাবো না যাই না কবু দেখা, তাদের জন্য দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। কথা বলেন ঠিক কিনা?
আলোচনা কি চলবে? কারা কারা চলবে মুসলমান দুটি হাত আল্লাহকে তুলে দেখান। আলহামদুলিল্লাহ বলেন। এ হুজুরকে এক কাপ চা দেন তো। এ যতক্ষণ ঠিক আছে ততক্ষণ চলবে, আলোচনা চলছে। তাহলে বলেন ওই সাহাবীর কি গোসল বাকি? ফরজ গোসল। এই ঘটনার মধ্যে বিশাল একটা শিক্ষা নিহিত আছে। আলোচনা কি চলবে? তবে যদি অনুমতি দেন 2 মিনিট মহিলাদের জন্য কিছু বলবো। রাজি আছেন? তবে ওটা ওটির কোনো সুযোগ। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমার নবীজি মিরাজের রজনীতে প্রথম যখন জান্নাত পরিভ্রমণ করতে গেল, ওই জান্নাতটা পরিভ্রমণ করার পরে যখন জাহান্নামের মধ্যে গেছে, ওই জাহান্নামের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে শত শত মহিলাদেরকে জাহান্নামের আগুন দিয়ে পুরানো হচ্ছে। তাদের আগুনগুলো শরীরগুলো দাউ দাউ করে জ্বলতেছে, আর তাদের মাথার ওপরে কাকগুলো বসে বসে তাদের মাথার মগজগুলো ঠুকুরে ঠুকুরে খাচ্ছে। এই দৃশ্য দেখার পর আমার নবীজি কান্না শুরু করলেন। এমন সময় জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, মনের মধ্যে কষ্ট নেবেন না, রাগ করবেন না। এই মাত্র আল্লাহ তাআলা জানায়া দিল আপনার উম্মতের ভেতরে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। অধিকাংশ মহিলাগুলো যাবে কোথায়? নবী মন খারাপ করলেন, ডাক দিয়ে বললেন, কেন অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার ভেতরে প্রধানত কারণ হলো 2টা। জোরে বলেন কয়টা? কেন আপনাদের কি কষ্ট হচ্ছে? এই যে আমি বসে আছি মাঝখানটা সোজা 2 ভাগ, ডান দিকে 1 ভাগ, বাম দিকে 1 ভাগ। আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে কারণ হলো কয়টা? আরো জোরে। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে কারণ হলো কয়টা? ওরে বাবা, কেন ভাগ করে দেন? সাউন্ড বাড়তিছে, তার মানে আপনি আইসামি করতেছেন না। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন, মঞ্চে যারা বসে আছেন তারাও কথা বলবেন, চতুর্দিকে যারা দাঁড়িয়ে আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে বলেন তো, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে কারণ হলো কয়টা? আরো জোরে। জোরে হলো না। এই 2টা কারণ জানার দরকার আছে না নাই? আপনাদের দরকার না থাকলেও মহিলাদের দরকার। টেনশন করে না, আল্লাহর রহমতে লোক বাড়তিছে। ও ছেলেবেলে এখনো 2-4 জন আসতেছে, আলহামদুলিল্লাহ। কর আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এমন সময় রাসূল ডাকতে বলে, ও ভাই জিবরাইল, কোন 2টা কারণে মহিলারা জাহান্নামের মধ্যে যাবে আপনি একটু দয়া করে বলেন তো দেখি। রাসূল ডাকতে বলেন, তার মধ্যে প্রথম নম্বর প্রকার হলো যেই মহিলাগুলো মাথার চুলগুলো বের করে, আজরা বাজরা বের করে বেপরদা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে, এই সমস্ত মহিলাগুলো জাহান্নামে যাবে। তার মানে বোঝা গেল বেপরদা নারী যারা জাহান্নামে যাবে তারা। এই শূন্যস্থান পূরণ বোঝেন না? চিৎকার করে বলেন, বেপরদা নারী যারা, বেপরদা নারী যারা, বেপরদা নারীর স্বামী যারা। ওরে আর বাঙালি কথা কয় না, মানে এরা শুধু ভোগ জাহান্নামে দিয়ে ওরা চকলেট খাবে। গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন, হাসার জন্য বলে নাই, হাদিস শরীফের মধ্য থেকে ব্যাখ্যা করে বোঝাইতেছি, গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। রাসূল বলেছে, একটা মহিলা যদি জাহান্নামের মধ্যে যায়, এর কারণে একজন মহিলা শুধু জাহান্নামে যাবে না, একটা মহিলার কারণে কমপক্ষে 4 জন ছেলে জাহান্নামে যাবে। একটা মেয়ের সঙ্গে কয়জন পুরুষ যাবে? আরো জোরে বলেন। এই 4 জন কারা কারা জানার দরকার আছে না নাই? গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন, টাইম কম, শর্টকাটে বলতেছি।
একটা মহিলার সঙ্গে 4 জন জাহান্নামে যাবে। এর মধ্যে প্রথম নম্বর হলো যেই মহিলাটা জাহান্নামে যাবে, যেই মেয়েটি জাহান্নামে যাবে, এই মেয়ের বাবা যদি বেঁচে থাকে, ওই বাবার অধীনে যদি মেয়েটা বসবাস করে থাকে, বেপরদা হওয়ার কারণে যদি মেয়ে জাহান্নামে যায়, শুধু মেয়ে একা যাবে না, ওই মেয়ের সঙ্গে বাবাকেও জাহান্নামে যেতে। আপনাদের গ্রামের হাজী সাহেব খুবই ভালো, মাথার মধ্যে টুপি, মুখের মধ্যে দাড়ি, নামাজ পড়তে পড়তে কপালত দাগ করে ফেলে দিয়েছে, অথচ ওর মেয়ে রাস্তাঘাটে বেপরদা হইয়া ঘরে পোল্ট্রি মুরগির মতো। এ কথা কোন? তার মানে আপনার মেয়ে যদি বেপরদা হয়ে ঘরে, আপনি যদি হজ করেন, যাকাত দেন, সামনের কাতারের মধ্যে যদি নামাজ পড়েন, আপনার হজ, যাকাত, রোজা, নামাজ সব কিছু নদীর মধ্যে দিয়ে ভেসে চলে যাবে, আর আপনার মেয়ে আপনাকে সাথে করে নিয়ে জাহান্নামে যাবে। তাহলে একটা মেয়ের সঙ্গে কয়জন পুরুষ জাহান্নামে যাবে? তাহলে 1 নম্বর হলো বাবা। এ মুখস্থ করেন, 1 নম্বর কি? 1 নম্বর হলেন বাবা। 2 নম্বর হলো ভাই। কোন মেয়ের যদি বড় ভাই জমিনের মধ্যে বেঁচে থাকে, ওই বোন যদি জাহান্নামে চলে যায় বেপরদার কারণে, কিন্তু বড় ভাই যদি ছোট বোনকে শাসন না করে, পর্দায় চলতে বাধ্য না করে, ওই বোন একা জাহান্নামে যাবে না, ভাইকে সাথে করে নিয়ে জাহান্নামে। 1 নম্বর হলো বাবা, 2 নম্বর হলো ভাই, 3 নম্বর হলো স্বামী। বিয়ে হওয়ার পরে বউ যদি পর্দার মধ্যে না চলে, বউ একা জাহান্নামে যাবে না, স্বামীকেও জাহান্নামে যেতে। আর 4 নম্বর হলো এই জমিনের মধ্যে যেই মাও বেঁচে আছে, এই মায়ের হর্তা কর্তা যদি বড় ছেলে থাকে, ওই ছেলের অধীনে যদি মাও থাকে, মাও যদি পর্দা না করে, আর বড় ছেলে মাকে যদি পর্দার করতে বাধ্য না করে, ওই মা একা জাহান্নামে যাবে না, ওই মার কারণে বড় ছেলেকেও জাহান্নামে যেতে। তার মানে আজকের আলোচনা থেকে বোঝা গেল আপনি আমি খুবই ভালো, কিন্তু হয় আমার বোন পর্দা করে না, না হলে আমার মেয়ে পর্দা করে না, না হলে বউ পর্দা করে না, না হলে আমাদের বোন পর্দা করে না, না হলে মাও পর্দা করে না। তার মানে বোঝা গেল এই গাইবান্ধা জেলার মহিলারা যদি জাহান্নামে যায় বেপরদার কারণে, তারা একা যাবে না, এই গাইবান্ধার 14 গোষ্ঠী পুরুষদেরকে সাথে নিয়ে যাবে। এ কথা কোন না কে? এই জন্য আমরা যখন ওয়াজ করি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, কিছু কিছু ছেলে বগল বাজায় যে কেরে মেয়েরা তো যাবে, আমরা তো যাব না। আরে পাগল, মেয়েরা একা যাবে না, ওই মেয়েদের কারণে আমাদেরকেও যেতে হবে। তাহলে বলেন এখন পর্দার দরকার আছে না নাই? কিন্তু গাইবান্ধা জেলার মা বোনেরা কি পর্দা করে? গাইবান্ধা জেলার মা বোনদের ধরন বলিতে লাগে শরম। সকালবেলা আর সকালবেলা বোরকা পরে, বিকালবেলা ওড়না নাই দাদা ভাই, ডিজিটাল দেশ বুঝিয়ে টাই। ঠিক দেখবেন সকালে এমন ভাবে বোরকা পরে চেনার কোনো বুদ্ধি, আবার বিকেলে বোরকা তো দূরের কথা, শরীরে ওড়না পর্যন্ত থাকে। আর ওড়না যদি পরে আমার দিকে তাকান, এরকম ওড়না শুধু পেঁচায় একেবারে পেঁচে পেঁচে দড়ির মতো চেকন করে 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 গলার মধ্যে দিয়ে পিছন দিক দিয়ে ফেলে দেয়। আছে না নাই? আচ্ছা বলেন তো, পেছনে ঢাকার কি কিছু আছে? এগুলো পর্দা না বাটপারি? আরে নারী হলো ঘরের সব, স্বামীর সেবা করে, এখন উল্টো দেখি নারীরা সব স্বামী কি ধরে মারে। ঠিক ঠিক। কারা কারা বইয়ের হাতে মার খাচ্ছেন হাত উঠান তো দেখি। এ উঠান উঠান, এ একজন রে, এ সরে আসেন না আসেন না। ও শুধু একা না, অধিকাংশ স্বামী দিনে কিংবা রাতে বইয়ের কাছে মার খেয়ে বসে আছে, কিন্তু লজ্জাতে বলে না। কিন্তু আমাদের দেশে যেরকম স্বামীকে মারা বউ আছে, একই রকম ভাবে বউকে মারা স্বামী আছে না নাই? আমাদের দেশে এমনও স্বামী আছে বউ গরুর মতো পিঠে। জোরে বলেন কিসের মতো? হাতের মধ্যে একটা লাঠিনে বউ মারা শুরু করছে, বলছে তুই আব্বা না বলা পর্যন্ত তোর মার বন্ধ হবে না। বউ মার সহ্য করতে না পারে বলছে আব্বা। পরের দিন ওই শয়তান হুজুরকে ফোন দিয়ে বলতেছে, হুজুর বউ তো আব্বা বলছে, ফতুয়া কি? আমি বললাম ফতুয়া পরে, আগে তোদের বাটাম ফাটাতে হবে। তার কারণ বলেন তো দেখি, বউ কি মারা যাবে? হ্যাঁ, কে বলে বউকে মারা যাবে না? বউকে কখন কখন মারা যাবে আমি হাদিস থেকে বলবো? আমার দিকে তাকান। বউ যদি শরীয়ত বিরোধী কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, জিনা ব্যভিচার করে, স্বামীর আনুগত্যের বাইরে কাজ করে, তখন বউকে মারা। কিন্তু মারবেন কোথায় কোথায়? আমার দিকে তাকান। মাথা বাত, মুখ বাত, পেট বাত, পিঠ বাত, কোমর বাত, মাজা বাত, হাঁটুর থেকে শুরু করে নিচ পর্যন্ত।
কথা কি বুঝেছেন? আর যেই ভ্যাট দিয়ে মারবেন এই ভ্যাটের পরিমাপ হবে 1 বিকের অর্ধেক, মানে হলো 1 মুষ্টি। এই ওয়াসে গত বছর আপনাদের এই গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানাত করেছি। একটা যুবক বলতেছে, হুজুর 1 মুষ্টি ধরবো কি আর মারবো কি? তখন আরেকজন বলতেছে, হুজুর ধরার পরে যদি কোনো মতো মাথা বার হয়ে থাকে ওই মাথা দিয়ে ঘুতো দেবো। এরকম বাটপার আছে না নাই? ও তাও ভোগ মারবে। এখন বলেন তো, ভোগ মারলে কি বউ ঠিক হবে না? রসুল বলেছেন মহিলাদের সৃষ্টি করা হয়েছে বাম পাঁজরের বাঁকা হার দিয়ে। জোর বলেন কি হার? এখন বাঁকারও যদি হাতুড় মারে সোজা করতে চান সোজা হবে? ভেঙে মচকে যাবে। এই জন্য বউদেরকে মারে নয়, বউদেরকে ভালোবাসা দিয়ে সোনা ময়না কলজে টিয়া পাখি বলে আপন করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার মেয়ে মানুষ যা খুশি হয়েছে ভাই, যেই রকম হুজুরি তো দরকার। তাহলে চিৎকার করে বলেন বেপরদা নারী যারা, আরো জোরে বলেন বেপরদা নারী যারা। এই কথা শোনার পরে আমার নবীজি জিবরাইলকে জিজ্ঞেস করে বলে, ও ভাই জিবরাইল, জাহান্নামের ভেতরে অধিকাংশ মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে 2টা কারণে। তার মধ্যে প্রথম নম্বর কারণ হলো বেপরদা নারী। 2 নম্বর কারা জাহান্নামের মধ্যে যাবে দয়া করে বলেন তো দেখি। জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর হলো ওই প্রকার মহিলাগুলো যেই মহিলাগুলো স্বামীর খেদমত করে না, স্বামীর আনুগত্য করে না, স্বামীর কথা মতো জীবন চালায় না। এই মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে। চিৎকার করে বেপরদা নারী যারা, স্বামীর অবাধ্য স্ত্রী যারা। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ, মা বোনদেরকে ডাকতে বলবো, মা বোনের আপনাদের জন্য আর 1 মিনিট কথা বলবো। পর্দা যদি না করেন আপনাদের কেমন শাস্তি হতে পারে। আল্লামা তারেক জামিল রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে একটা বাস্তব সত্য ঘটনা লিখেছে। ওই পাকিস্তান দেশের করাচি শহরের ঘটনা। ওই পাকিস্তান দেশের করাচি শহরের ভেতরে একটা সুন্দরী মেয়ে এই জমিনের মধ্যে থেকে বিদায় নিয়ে চলে গেল। ওই মেয়েটা বিদায় নেওয়ার পরে এলাকার মানুষেরা যখন তার কবর খুঁড়তে গেল, কবর খুঁড়তে খুঁড়তে যখন কবর করা শেষ হয়ে গেল, এমন সময় লক্ষ্য করে দেখে তার কবরের ভেতরে 1 নয় 2 নয় 70টা সাপ এসে হাজির হয়ে গেছে। কয়টা সাপের কথা বললাম? এই দৃশ্য দেখার পরে মানুষেরা বড় আশ্চর্য হয়ে গেল। জীবনে কত কবর খনন করেছি, এইরকম তো কোনোদিন দেখিনি। কবরের মধ্যে কেন 70টা সাপ চলে আসলো? প্রথম কবর বাদ দিয়ে 2 নম্বর কবর খনন করলো। 2 নম্বর কবরটাও যখন করা শেষ হয়ে যাবে, লক্ষ্য করে দেখে ওই আগের কবরের সাপগুলো 2 নম্বর কবরে। 2 নম্বর কবর বাদ দিয়ে 3 নম্বর কবর খুললেন। 3 নম্বর কবরের মধ্যেও 70টা সাপ চলে আসলেন। পাকিস্তানের মধ্যে খবরটা হইচই পড়ে গেল। চতুর্দিক থেকে হাজার হাজার মানুষেরা খবর শোনার পরে কবর এসেছে। আসার পরে লক্ষ্য করে দেখে চতুর্দিক থেকে লক্ষ লক্ষ মানুষ দেখা যায়। ওই দেশের বড় বড় মুফতি মুহাদ্দিসদেরকে ডাকা হলো, আলেমদেরকে ডাকা হলো। 1 নয় 2 নয় 3টা কবর খনন করেছি, কিন্তু 3টা কবরের ভেতরে 70টার সাপ চলে এসেছে। এখন আমরা কি করব বলেন তো দেখি। এমন সময় পাকিস্তান দেশের মুফতি মুহাদ্দিসরা ফতোয়া দিল, এ পৃথিবীর মানুষেরা রে, 3টা কবর কেন, 3000 কেন? যদি 3 লক্ষ কবরও খনন করো কোনো লাভ হবে না। ওই মেয়েটি যে পাপ করেছে ওই পাপের শাস্তি তাকে কবরে পেতে হবে। ওই মেয়েটি কি অন্যায়ের কারণে, কি অপরাধের কারণে কবরের মধ্যে সাপ এসেছিল জানার দরকার আছে না নাই? আর ওই যে হানজালার ফরজ গোসল বাকি, পেছনের ঘটনাটা কি? আর মিনিট 10 কি আলোচনা চলবে? কারা কারা চলবে হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। এ সাউন্ড আগের মতো নাই, হাত নামান। আপনাদের এখানে কি ফুটবল খেলা হয়? এ ফুটবল খেলা হয় না? বিয়ে ও বিয়ে, এক পাশে যারা বিয়ে করছে তারা, আর এক পাশে যারা বিয়ে করবে তারা, এরকম খেলা হয় না? এখন একটা তাকবীর দেব, প্রথমে তাকবীর দেবে যারা বিয়ে করেনি তারা, তারপরে তাকবীর দেবে যারা বিয়ে করেছে তারা। দেখি কাদের সাউন্ড বেশি দেখার দরকার আছে না নাই। প্রথমে হাত উঠাবো অবিবাহিত কারা কারা দেখি, যারা যারা বিয়ে করনি। হ্যাঁ বিয়ে। লিল্লাহি তাকবীর, হাত নামাও। এখন যারা যারা বিয়ে করছেন বাবা, যারা মুরব্বীরা দেখি, এ যারা যারা বিয়ে করেছেন হাত তোলেন যে হ্যাঁ। লিল্লাহি তাকবীর। সাউন্ড কোনটা বেশি ভাবজান?
আপনি বিয়ে করছেন এই জন্য বলতেছেন নাকি? আসলে বিয়ে আলাদের সাউন্ড বেশি হওয়ার কারণ হলো বিয়ে আলাদের সংখ্যা বেশি। এখন বিয়ে অবিয়ে সবাই মিলে 60-এ যদি একটা তাকবীর দেয়, সাউন্ড কম হবে না বেশি হবে? সবাই মিলে এমন একটা তাকবীর দেব, আশেপাশে কোনো ছাড় পোকা, তেলা পোকা, উই পোকা, ইসলাম বিদ্বেষী শক্তি যদি থাকে ওদের অন্তরে যেন কাঁপুনি সৃষ্টি হয়। রাজি আছেন? রাজি আছেন? দেখি সবাই টান টান হাত তুলে, দেখি সবাই হাতগুলো একটু নাড়াচাড়া করেন। আলহামদুলিল্লাহ। এখন হাতগুলো মুষ্টি করেন, মুষ্টি। হ্যাঁ, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা, আল কোরআনের আলো, সংসদে জালো, সারা বাংলায় জালো, সারা বিশ্বে জালো, দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। রাত বাজতেছে 12টা 2 মিনিট, আর আপনাদের চোখের দিকে চেয়ে মনে হচ্ছে সন্ধ্যে 7টা বাজে। এ কথা কন না কে? রাত 12টা কোন দিক দিয়ে পার হয়ে গেছে আমরা বুঝতেই পারিনি। আর ওরা 2 ঘন্টা হলে দাঁড়িয়ে আছে। এরা কারা রে? ওরা কারা? কোথা থেকে এলো? থাকেন ভাই, আপনার দাঁড়িয়ে থাকেন, তাও থাকেন, আলোচনা চলছে। আর মিনিট 10 কি টাইম দেওয়া যাবে? জোরে বলেন, দেওয়া যাবে? কিন্তু আমাকে কথা দিতে হবে, কোনো লোক ওঠা যাবে না। যে লোক উঠবে তার হাত ধরে বসে দেবেন। রাজি আছেন তো ইনশাল্লাহ? তাহলে মহিলাটির কবরে কেন সাপ আসলো জানার দরকার আছে না নাই? আর ওই যে সাহাবী হানজালার কি গোসল বাকি? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। এতক্ষণ পর্যন্ত আনন্দ করে করে, মজা করে করে অনেক আলোচনা আপনারা শুনেছেন। শেষ কথাটা ভালো করে মাথার মধ্যে ঢোকানোর চেষ্টা করবেন, যেই কথাটা বোঝানোর জন্য এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের মধ্যে আলোচনা করে শোনালাম। মেয়েটি ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীটা বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য টেনশন নেই। আমার স্বামীকে আপনি একটু ফরজ গোসলের ব্যবস্থা করে দেন। আমার নবীজি সাহাবীদেরকে বললেন, তোমরা হানজালার লাশটা খুঁজে বের করো। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো, সাহাবীরা চেষ্টা করে, খোঁজাখুঁজি করে, কিন্তু হানজালার লাশটা খুঁজে পাওয়া যায় না। একবার খোঁজে, 2 বার খোঁজে, 3 বার খোঁজে, পুরো মদিনা খুঁজেছে, উট পাড়ের চতুর্দিকে খুঁজেছে, কিন্তু হানজালার লাশটা খুঁজে পাওয়া যায়। নবীজি বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন। হানজালার স্ত্রী হাউমাউ করে কান্না শুরু করলেন। আমার স্বামী ফরজ গোসল বাদ দিয়ে যুদ্ধের ময়দানে চলে এসেছিল। আল্লাহ মনে হয় তার উপরে রাগ হয়ে গেছে, এই জন্য তার হেফাজত করে নাই, তার লাশটাও খুঁজে পাওয়া যাচ্ছে না। নবী আকাশের দিকে লক্ষ্য করে দেখে, ঝিরঝির 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 করে বৃষ্টি পড়ে। নবী আরো টেনশনে পড়লেন, আকাশের মধ্যে কোনো মেঘ নাই, তারপরও কেন বৃষ্টি পড়ে, কি কারণে বৃষ্টি পড়ে? নবী সিজদায় চলে গেল, কান্না করে আল্লাহর কাছে দোয়া করে। আল্লাহর কাছ থেকে জিবরাইল আসার পরে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না করবেন না, রাগ করবেন না, হলডিল হবেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা হানজালা বাসর ঘরের মধ্য থেকে ফরজ গোসল বাদ দিয়ে জিহাদের ময়দানে এসেছে। ফরজ গোসল না থাকার কারণে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করেছে। 1 নম্বর ফরজ গোসল গেছে, 2 নম্বর 3 ওয়াক্ত ফরজ নামাজ গেছে। কিন্তু যুদ্ধ করতে করতে, দিন প্রতিষ্ঠার আন্দোলন করতে করতে এই জমিনের মধ্যে শহীদ হয়ে গেছে। আল্লাহ তার উপরে এত বেশি রাজি খুশি হয়ে গেছে রে, স্বয়ং আমার আল্লাহ ওই আরশে আজিম থেকে, জান্নাতের মধ্য থেকে ফেরেশতা পাঠায়া ওই হাউজে কাউসার জমজম কূপের পানি দিয়ে আল্লাহ জান্নাতি ফেরেশতাদেরকে দিয়ে হানজালার গোসলের ব্যবস্থাটা করে দিয়েছে। লিল্লাহি তাকবীর। গাইবান্ধার মুসলমান, আসল কথা শোনেন। এই ঘটনার দ্বারা আমরা কি বুঝলাম? ফরজ গোসল বাকি, 3 ওয়াক্ত ফরজ নামাজ বাকি, অথচ আল্লাহ এত পছন্দ করলো
জান্নাত থেকে ফেরেশতা পাঠাইয়া তার গোসলের ব্যবস্থা করে দিল। তার মানে বোঝা গেল আল্লাহর কাছে ফরজ গোসলের চেয়ে, ফরজ নামাজের চেয়ে এই জমিনে দিন প্রতিষ্ঠার আন্দোলন সবচাইতে বেশি দামি। এই জন্য আল্লাহর কোরআন বলেছেন ওয়া বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি। এই জমিনের ভেতরে আমি যত নবী রাসূল প্রেরণ করেছি, হযরতে মূসা, ঈসা, ইব্রাহিম আলাইহিস সালাম সব নবীর দায়িত্ব ছিল তারা যেন জমিনে দ্বীন কায়েম করে। ওয়া লা তাতাফাররাকু ফি, তোমরা যদি মুসলমান হও ভালো করে জেনে রাখো এই জমিনে তোমাদেরও দায়িত্ব হলো দ্বীন কায়েম করা লাগবে। ওয়া লা তাতাফাররাকু ফি, এই ব্যাপারে কোনো মত পার্থক্য করা যাবে। গভীর মনোযোগ দিয়ে শেষ কথা বোঝেন। আল্লাহ কোরআনের মধ্যে বলেছে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, কিন্তু নামাজ কায়েম করার ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, মত পার্থক্য করা যাবে না এমন কথা আল্লাহ কোরআনে বলেনি। আল্লাহ কোরআনে বলেছে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, যদি তোমাদের সমর্থ থাকে হজ করো, কিন্তু হজ করার ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, মত পার্থক্য করা যাবে না এমন কথা আল্লাহ কোরআনে বলেনি। আল্লাহর কোরআন বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা তোমাদের উপরে ফরজ, কিন্তু রোজা রাখার ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, মত পার্থক্য করা যাবে না এমন কথা আল্লাহ বলেনি। আল্লাহ নামাজ, রোজা, হজ, যাকাত কোনো ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি বললেন না, কিন্তু আল্লাহ বললেন আন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো, এই ব্যাপারে কোনো মত পার্থক্য করো না। তার মানে আল্লাহ খুব ভালো করে জানে নামাজতে দলাদলি হবে না, হজতে দলাদলি হবে না, জিকিরে দলাদলি হবে না, যত দলাদলি হবে এই জমিনে দিন কায়েমের আন্দোলন নিয়ে। আল্লাহর কোরআনের বক্তব্য মেলে? এ জোরে বলেন মেলে? বাংলাদেশের 90% মুসলমান, স্বাধীনতার 54 বছর পার হয়ে গেল, আজকেও কোরআনের শাসন আমরা কায়েম করতে পারলাম না। 36 বার হজ করেছে, মাথায় টুপি, মুখের মধ্যে দাড়ি, সামনের কাতারে নামাজ পড়ে। ওই চাচাক যদি বলা হয় চাচা বাংলাদেশে কোরআনের শাসন কায়েম করা লাগবে, ওই চাচা লাফ দিয়ে উঠে বলে এই হুজুর রাজনীতি করে রে। কথা কর না কে? তার মানে ওর কাছে নামাজ ভালো লাগে, হজ ভালো লাগে, জিকির ভালো লাগে, দিন কায়েম ভালো লাগে। একেবারে সোজা সাপটা কথা, যার কাছে নামাজ ভালো লাগে, হজ ভালো লাগে, জিকির ভালো লাগে, জমিনে দিন কায়েম ভালো লাগে না, এরাই হলো টাটকা মুনাফিকের বাচ্চা। তার কারণ মুনাফিকের সর্দার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই, রসুলের পিছে নামাজ পড়েছে, মাথার টুপি, মুখোশধারী। মুনাফিকের সর্দার কেন হলো? কারণ হলো দুইটা, 1 নম্বর নবীর নেতৃত্ব মানেনি, 2 নম্বর জমিনে দিন কায়েমের বিরোধিতা করেছে। সুতরাং আকিমুস সালাহ আকিমুদ্দিন, নামাজ যেমন ফরজ দিন কায়েমও তেমন ফরজ। সুতরাং আজকের আলোচনা থেকে শপথ গ্রহণ করব, এই বাংলাদেশের স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, আমরা কোরআনের শাসন দেখতে পারিনি। আজকে ঘোষণা করে বলতে চাই এই বাংলাদেশে সব দল দেখা শেষ, আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ। এই বাংলার জমিনে সবচেয়ে বড় ইবাদত দিন কায়েম করা, ওই দিন প্রতিষ্ঠার আন্দোলন করে ইসলামী আন্দোলনের কর্মী হয়ে এই জমিনে দিন কায়েমের কাজ করতে কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখায়া দেন। আপনাদের কি কষ্ট হচ্ছে? মন খারাপ করতেছেন? আজকের মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার একটু হাত তোলেন। কেউ বেজার নাই। কারা কারা খুশি সবাই একটু হাত তোলেন কষ্ট করে, চিৎকার করে বলেন ইয়া রাব্বাল আলামিন। আজকের মাহফিলকে আপনি কবুল করে নেন, এই মাহফিলে ওসিলা করে আমাদের সবাইকে মাফ করে দেন। এই মাহফিলে আমাদের সামর্থ্য মতো দান করার তৌফিক দেন। সকলে বলেন আমিন। হাতগুলো মুষ্টি করেন, মুষ্টি হাত। এখন আস্তে আস্তে নামায়া 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 পকেটে ঢুকান। আমি ঘড়ির কাঁটায় 2 ঘন্টা বাস করে ফেলেছি, একটা লোক উঠবেন না। এখন যেই লোক উঠবে মনে করবেন করোনার সঙ্গে শত্রুতা করলো। ওই কবরের মধ্যে কেন সাপ আসলো জানার দরকার আছে না নাই? আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, এই যে হাজার হাজার মানুষ আছেন, বসেন, এতগুলো মানুষের মধ্যে আমি মাত্র 10 জন লোক চাই। এই পৃথিবীতে রাসূলের 10 জন সাহাবী ছিল যারা বেঁচে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়েছে। সুবহানাল্লাহ কোন।
এই 10 জন নাম ধরে ধরে 10 জন ব্যক্তি চাই কারা আছেন এই মাদ্রাসার মাহফিলে 1 লক্ষ টাকা দেবেন, 50,000 টাকা দেবেন, 10,000, 5,000, 2,000, কমপক্ষে একটা করে 1,000 টাকা, অথবা 1 মণ ধান, 1 মণ ভুট্টো, 1 মণ আলু, পারলে নগদে, না পারলে বাকিতে। 2 মিনিটের মধ্যে 10 জন লোক কারা কারা আছেন হাত উঠান। হুজুর আমি দেবো 1,000 টাকা, আমি দেবো 5,000, আমি দেবো 10,000, 1 মণ ধান। কারা কারা আছেন আমি রসুলের 10 জন সাহাবীর সঙ্গে দোয়া করে দেবো ইনশাল্লাহ। 1 নম্বরে কে আছেন হাত উঠান। নাম কি ভাইয়া? মাহমুদুল বরকত। জি মাহমুদুল বরকত। 1,000 টাকা। লিল্লাহি তাকবীর। আমাদের প্রিয় ভাই আকরাম ভাই, ইকরামুল হক, আজকের মাহফিলের যিনি উপস্থাপনার দায়িত্বে রয়েছেন মুফাসসির মোহাম্মদ শামসুজ্জামান ইকরাম, ও কিন্তু বক্তার চেয়ে ভালো ওয়াজ করে। কথা কন না কে? দেখলেন না আমার নাম ঘোষণা দেওয়ার আগে যে 5 মিনিটে ওয়াজ করছে, 2 ঘন্টার ওয়াজ। কথা কন না কে? আর সব বক্তা যা ওয়াজ করতেছে উনি আবার সারমর্ম বলে দিচ্ছে, মানে বক্তা খেরা মাস্টার। আল্লাহ তাআলা কবুল করুক বলেন আমিন। ইকরাম ভাই 1 মণ ধান আল্লাহ কবুল করুক বলেন আমিন। কি নাম? মৌলানা আব্দুল মমিন হোসাইন। 1 মণ ধান, ওলামা বের সেক্রেটারি। লিল্লাহি তাকবীর। আল্লাহ আব্দুল মমিন ভাই দান কবুল করুক বলেন আমিন। আমির সাহেব আপনি কি দেবেন? 1,000 টাকা। ভাইয়ের নাম ভুলে গেলাম। ইসমাইল হোসেন, জামাত ইসলামের ইউনিয়নের আমির। 1,000 টাকা আল্লাহ কবুল করুক বলেন আমিন। এবার মুরব্বী কত? নাম কি? এই টাকা কিন্তু কালকেই দেওয়া লাগবে, বেশি দিন বাকি না। না না, কালকে আজিজুল ইসলাম জিয়াদের ওয়াজের সবাই তো আসবে, কালকে ইকরাম ভাইকে জমা দেবেন। নাম কি? সৈয়দ মিস্ত্রি। 1,000 টাকা আল্লাহ কবুল করুক বলেন আমিন। হুজুর আপনি দেন 60,000 টাকা দিয়ে দেন তো। 500 টাকা। নাম কি? শামীম কবির। 500 টাকা আল্লাহ কবুল করুক বলে আমিন। আপনাদের ভেতর থেকে কে আসলে একটু হাত উঠান দেখি। ভেতর থেকে কে আসেন? হুজুর আমি দেবো 1,000 টাকা, 1 মণ ধান। 1,000 টাকা অথবা 1 মণ ধান। কে আসেন একটু হাত উঠান। ওঠার একটু হাত উঠান দেখি। একটা লোকও কি আপনাদের মধ্যে নাই? এই হাজার হাজার লোকের মধ্যে 1 জন লোক হাত উঠান। হুজুর আমি দেবো 1,000 টাকা অথবা 1 মণ ধান। আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনাদের মধ্যে পিতা মাতা মারা গেছে কাদের কাদের? হাত তোলেন তো দেখি। আরে ভয় পাইয়েন না, হাত উঠান, হাত উঠান। আল্লাহ সবার বাবা মাকে জান্নাতের মেহমান বানাক বলেন আমিন। হাত নামার। ওই বাবা মা যদি বেঁচে থাকতো, খাবার দেওয়া লাগতো, থাকার জায়গা দেওয়া লাগতো, ওই বাবা মা অন্ধকার কবরে শুয়ে আছে, কোন নেককার সন্তান আছে? হুজুর আমার মৃত বাবার জন্য 1,000 টাকা দেবো, মৃত মার জন্য 1,000 টাকা দেবো, কোন সন্তান আছেন? অথবা বাবা চলে গেছে, বাবার জমিতে ধান চাষ করেছেন, 1 মণ ধান, ওই মৃত বাবার জন্য কে দেবেন? একটু হাত উঠান। আলহামদুলিল্লাহ। নাম কি? কি? রফিকুল ইসলাম প্রধান। কি দেবেন? 1 মণ ধান। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক বলেন আমিন। ফিরদাউস নামে 500 টাকা আল্লাহ তাআলা কবুল করুক বলেন আমিন। আর কে আছেন একটু হাত উঠান। পিতা মাতার জন্য। নাম কি? কি নাম? আব্দুল আউয়াল। কত দেবেন? 1,000 টাকা। আব্দুল আউয়াল ভাই 1,000 টাকা। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক বলেন আমিন। তারপরে কি আছেন একটু হাত উঠান। পিতা মাতার জন্য দোয়া আছে, আমি মুসাফির মানুষ, দোয়া করবো ইনশাল্লাহ। একটু হাত উঠান। হুজুর আমি দেবো 1,000 অথবা 1 মণ ধান। কে আছেন একটু হাত উঠান। না আপনাদের মধ্যে আর কেউ নাই? একটু হাত উঠান। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আগামীকালকে আজিজুল ইসলাম জিয়াদি আসবে, তাকেই দিতে চান নাকি? যে বড় হুজুরের কাছে দেব। আচ্ছা এখন আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, আজকের মাহফিলে 1 টাকাও দেবেন না? কারা কারা হাত তোলেন তো দেখি। যে হুজুর আপনি যতই চাপাচাপি করেন 1 টাকাও দেবো না, এরকম কেউ নাই। তার মানে সবাই দেবেন। বিসমিল্লাহ বলে আর একটাবার সবাই হাত উঠান। সবাই সবাই সবাই। হ্যাঁ ছেলে ছেলে উঠান। বলবো একটু টাইম দেন, বলবো সবাই হাত উঠান। হাতগুলো মুষ্টি করেন। এখন বিসমিল্লাহ বলে আস্তে আস্তে নামাইয়া পকেটের মধ্যে ঢুকান। আপনাদের মধ্যে চাদর যাবে, ব্যাগ যাবে, যার পকেটে যা আছে 10, 20, 50, 100 দিয়ে দেন। প্রয়োজনে বেরি সিগারেট থাকলে তাও দেন, কোনো টেনশন নাই, আমি বিক্রি করে নেবো ইনশাল্লাহ। আর মহিলাদেরকে বলবো, আমার মায়েরা বোনেরা, আপনাদের মধ্যে ব্যাগ যাবে, চাদর যাবে, স্বামীর পকেট মেরে যেই টাকাগুলো নিয়ে এসেছেন দয়া করে নিয়ে যাওয়ার দরকার নাই, মহব্বতে দিয়ে দেন, কোরআনের মহব্বতে, মাদ্রাসার মহব্বতে। আপনারা কমপক্ষে 10 টাকা কেউ মিস দেবেন না, একজনও মিস দেন না ভাই। একটা চায়ের দাম 5 টাকা, পানের দাম 5 টাকা, কমপক্ষে 10টা করে টাকা, 10 টাকা 20 টাকা একটু সবাই মহব্বতে দিয়ে দেন। আর জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা। পাহাড় পর্বত নদ নদী আল্লাহ নামের নিরবধি। পাহাড় পর্বত নদ নদী আল্লাহ নামের নিরবধি। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া লুকিয়ে রেখেছেন হে আল্লাহ। লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি নাম বললেন? সামিউল। সামিউল। সামিউল জি, সামিউল নামে এক পণ ধান আল্লাহ কবুল করুক, বলেন আমিন। মহিলাদের মধ্যে ব্যাগ চাদর গেছে, আমার মায়েরা বলে একটু দান করেন। আর তো অনেক হয়ে গেছে, আর 2 মিনিট কি বলবো? বলবো আমার কর্তৃপক্ষ বলেছিল যে কোনো ভাবে 12টার মধ্যে শেষ করতেই হবে। যেহেতু আবার আগামীকাল দিনে মাহফিল আছে, আপনাদের মধ্যে জিয়াদি সাহেব আসবেন, তো আমি কি আর 2 মিনিট ওই ঘটনাটা বলে শেষ করব? কারা কারা শুনবেন হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। যে এখন বসেন, যে যেখানে আছেন বসেন, 2টা মিনিট বসেন, আলোচনা শেষ করব, মোনাজাত করব, একসাথে যাব ইনশাল্লাহ। বলেন ব্যাগগুলো সাইডে জমা দেন, সাইডে। মঞ্চে যেন কোনো সমস্যা নেই, যেগুলো সাইডে জমা দেন। মহিলাদের মধ্যে যেই টাকাগুলো উঠতেছে জমা দেন, ব্যাগ যেন সাইডে আউট না হয়ে যায়, খুব সাবধান। জি, ব্যাগগুলো সাইডে জমা দেন। আমার দিকে লক্ষ্য করেন, তাহলে চিৎকার করে বলেন কবরের মধ্যে কয়টা সাপ এসেছেন? আরো ধরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। ও গাইবান্ধা রংপুরের মা বোনেরা, কথাগুলো কান খাড়া করে ভালো করে বোঝার চেষ্টা করবেন। ওই মেয়েটির কবরের মধ্যে আল্লাহ তাআলা কেন 70টা সাপ দিল, তার আগে আমি আপনাদের মধ্যে জিজ্ঞেস করে বলবো। এই মহিলাদের সম্পর্কে রাসূল বলেছেন হাদিস শরীফের মধ্যে, আমার নবী মসজিদুন নববীর মধ্যে লক্ষ্য করে বলে, মহিলাদের জন্য 4টা আমল করা লাগবে। এই 4টা আমল করলে 8টা জান্নাতের দরজা খুলে যাবে। চিৎকার করে বলেন তো দেখে, আমল করতে হবে কয়টা? আরো জোরে। হযরত আলী জিজ্ঞেস করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন কোন 4টা আমল করা লাগবে বলেন তো দেখি। রাসূল বললেন, 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। চিৎকার করে বলেন তো আমল করতে হবে কয়টা? 1। কেরে মুখস্থ করলে কি গুনাহ হবে? আমি যেই ওয়াজ করতেছি মুখস্থ করেন, সারা জীবন বইয়ের কাছে করা লাগবে। কয়টা আমল বললাম? গভীর মনোযোগ দিয়ে শেষ কথা বোঝার চেষ্টা করবেন। রাসূল বললেন, মহিলাদের জন্য 4টা আমল করলে আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দেবে। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। চিৎকার করে বলেন তো আমল করতে হবে কয়টা? 1, 2, 3, 4। এই আলোচনা করার পরে হযরত আলী ফাতেমার কাছে চলে গেলেন। ও ফাতেমা, মহিলাদের জন্য 4টা আমল করা লাগবে। এই 4টা আমল করলে 8টা জান্নাতের দরজা খোলা। ফাতেমা আলোচনাটা শোনার পরে এক দৌড়ে নবীজির কাছে চলে গেলেন। রাসূলের কাছে যাওয়ার পরে জিজ্ঞেস করলো, বল ইয়া রাসূলুল্লাহ, ও বাবা, আপনি নাকি বলেছেন মহিলাদের জন্য 4টা আমল করা লাগবে, এই 4টা আমল করলে 8টা জান্নাতের দরজা খোলা। ও গো বাবা, বলে দেন এই 4টা আমলই করতে হবে, আমি বুঝতে পেরেছি, কিন্তু আপনার কাছে প্রশ্ন হলো, এই 4টা আমলের ভেতরে সবচাইতে দামি আমল কোনটা? কি প্রশ্ন করছে আপনাকে বুঝতে পারছেন? আমল 4টাই দরকার, কিন্তু 4টা আমলের মধ্যে সবচাইতে দামি আমল। গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন।
রাসূল বললেন এক নম্বর হলো নামাজ। নামাজ হলো ওয়াক্ত মতো ফরজ। ফজরের সময় ফজর, জোহরের সময় জোহর, আসরের সময় আসর, মাগরিবের সময় মাগরিব, এশার সময় এশা। নামাজ হলো ওয়াক্ত মতো ফরজ। রমজান মাস যখন আসবে তখন রমজান মাসে রোজা রাখা ফরজ। রমজান মাস যখন চলে যাবে তখন রোজা রাখা ফরজ নয়। তার মানে নামাজ হলো ওয়াক্ত মতো ফরজ। রমজান মাস যখন চলে আসবে তখন রমজান মাসে রোজা রাখা ফরজ। আর স্বামী যখন কাছে থাকবে তখন স্বামীর খেদমত করা ফরজ। স্বামী যখন কাছে থাকবে তখন স্বামীর খেদমত করা ফরজ। স্বামী যখন কাছে থাকবে, জোরে বলেন, স্বামী যখন কোথায় থাকবে? আমার কথাকে আপনারা বুঝতেছেন? স্বামী যখন কাছে থাকবে তখন স্বামীর খেদমত করা। কিন্তু এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, বউ যদি, ছেলে যদি একটা সুন্দরী মেয়েকে বিয়ে করার পরে ওই বউটা যদি দেশের মধ্যে রেখে মালয়েশিয়া চলে যায় আর যদি সৌদি আরবে চলে যায়, বউ কি চাইলেও স্বামীকে খেদমত করতে পারবে? আরো জোরে বলেন, পারবে? দেখবেন সুন্দরী মেয়েকে বিয়ে করার পরে স্বামী চলে গেছে বিদেশের ভেতরে, বাড়ির মধ্যে ফেরে না, 10 বছর হয়ে গেছে, বইয়ের নামে অ্যাকাউন্ট করে প্রত্যেক মাসে মাসে টাকা পাঠায়। 10 বছর পরে বাড়ির ভেতরে আসার পরে লক্ষ্য করে দেখে ঘরের মধ্যে বউ নাই, অ্যাকাউন্টে টাকাও নাই। কথা কন না গা? এইরকম ঘটনা ঘটে কি ঘটে না? এই যে রাসূল বললেন স্বামী যখন কাছে থাকবে তখন স্বামীর খেদমত করা ফরজ। আর পর্দার কোনো বয়স নাই, পর্দার কোনো মুহূর্ত নাই, পর্দার কোনো ভক্ত নাই। একটা মহিলা যুবতী হওয়ার পর থেকে প্রতিটি জায়গায়, প্রতিটি ক্ষণে, প্রতিটি মুহূর্ত পর্দা মেনে চলা ফরজ। এই জন্য ফাতেমা ডাক দিয়ে বলে, বাবা আমি বুঝতে পেরেছি মহিলাদের জন্য 4টা আমলই জরুরি, কিন্তু 4টা আমলের ভেতরে সবচাইতে দামি আমলের নাম হলো পর্দা। জোরে বলেন, আমল কি? আরো জোরে। ওই মেয়েটির কবরের মধ্যে যখন 70টা সাপ চলে আসলো, পাকিস্তান দেশের আলেম ওলামা বলেছে তাম পৃথিবীর জমিনে কবর করে কোনো লাভ হবে না। ওই মেয়েটি যেই আমল করেছে ওই আমল অনুযায়ী কবরের মধ্যে তাকে অবশ্যই কর্মফল ভোগ করতে। এখন তোমাদেরকে সিদ্ধান্ত জানাই, ওই 70টা সাপের ভেতরে এই মেয়েটিকে তোমরা দাফন করে দাও। যত কবর করো কোনো লাভ হবে না, প্রত্যেকটা কবরের মধ্যে সাপ চলে আসবে। এই মেয়েটিকে তোমরা সাপের মধ্যেই দাফন করে দাও। কে কবরের মধ্যে নামবে, কে কবরের মধ্যে লাশ নামাবে? কেউ কবরের কাছে যেতে চায় না। সর্বশেষ বুদ্ধি করার পরে বিশাল একটা লম্বা বাঁশ কাটার পরে ওই বাঁশের মাথার সঙ্গে এই সুন্দরী মেয়েটার লাশটা পেঁচাইয়া অনেক দূর থেকে ঠেলে 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 ওই লাশটা কবরের মধ্যে সাপের মধ্যে ফেলে দিল। উপর দিয়ে কেমনে বাঁশ দেবে, কোনো মতো বাঁশ দিয়ে দূর থেকে ঢিল মেরে মেরে মাটি ফেলে দিয়ে দিয়ে কবরটা দেওয়া সম্পূর্ণ হয়ে গেল। কিন্তু এলাকার মানুষেরা কবর ছেড়ে যায় না, চলে গেলেন আস্তে করে সুন্দরী মেয়েটির বাড়িতে। যাওয়ার পরে বাবাকে জিজ্ঞেস করে বলে, বাবা আপনার মেয়ে জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল, এই মেয়ে কি এমন অন্যায় করেছে, কি এমন অপরাধ করেছে যে অন্যায় অপকর্ম করার কারণে কবরের মধ্যে সাপ চলে আসলো? বাবা কান্না করতে করতে বলে, আমার মেয়েটা খুবই ভালো ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, রমজান মাসে রোজা রাখতো, হজ করতো, যাকাত দিত, কিন্তু আমার মেয়ের একটা অপরাধ ছিল রে, আমার মেয়ে পর্দার বিধান মানতো না। বেপর্দা হয়ে রাস্তাঘাটে মানুষের মধ্যে ঘোরাফেরা করতো, বেপর্দা হয়ে স্কুলে যাইতো, রাস্তায় যাইতো, বাজারে যাইতো, মার্কেটে যাইতো। আর বেপর্দা হওয়ার কারণে আমার মনে হয় তার কবরের মধ্যে আল্লাহ গজবের সাপ পাঠাইয়া দিয়েছে। এ গাইবান্ধার মা বোনেরা গভীর মনোযোগ। আর আমি আপনাদের কথা বলতে পারলাম না, সময় যেহেতু নাই, এই মেসেজটা আপনাদেরকে মাথার মধ্য দিয়ে বিদায় নিয়ে চলে যেতে চাই। আপনি নামাজ পড়বেন, রমজান মাসে রোজা রাখবেন, স্বামীর খেদমত করবেন, পর্দা মেনে চলবেন। যদি পর্দা না করেন দুনিয়ার মধ্যেই কিন্তু কবরের মধ্যে শাস্তি দেখা গেল। তার মানে বোঝা গেল একজন মহিলা পর্দা না করলে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ। এই জন্য মহিলাদের 4টা আমলের কথা বলেছি। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। এই 4টা আমল করলে আল্লাহ কাছে জান্নাতের দরজা খুলে দেবে। যেই দরজা পছন্দ ওই দরজা দিয়ে তারা জান্নাতের জমিনে চলে যাবে। এ রংপুর গাইবান্ধার মুসলমান, আজকের শেষ কথা। এতক্ষণ পর্যন্ত আপনাদের মধ্যে আলোচনা করেছি এই বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে 54 বছর পার হয়ে গেছে। এখন যদি আমরা শান্তি কায়েম করতে চাই আমাদের কি লাগবে? আরো জোরে বলেন।
যত বড় নেতাই আসুক না কেন, যত বড় বড় গল্পই মারুক না কেন, এই কোরআনের আইন যতদিন সংসদে কায়েম না হবে ততদিন শান্তি আসতে পারে। সুতরাং আজকের আলোচনার বিষয় হলো আল কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই। কথা কি বোঝা গেছে? আল্লাহর কোরআনের আইনও লাগবে, সৎ যোগ্য নেতৃত্বও লাগবে। আমাদের দেশে যে কথা আছে, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এই কথা ঠিক নয়। যাকে খুশি তাকে ভোট দিলে হবে না, আমার ভোট আমি দেব, দেখে শুনে সৎ যোগ্য নেতৃত্ব তাকেই দেব যার দ্বারা কোরআন সংসদে যাবে। এই কথা কর না কে? যাকে খুশি তাকে দিলে হবে না। ভোট একটা আমানত, এক ভোটে জান্নাত, এক ভোটে জাহান্নাম। আপনি যেই লোক ভোট দেবেন ওই লোক যদি ভালো কাজ করে আপনিও সব পাবেন, আর ওই লোক যদি খারাপ কাজ করে আপনার কবরে গুণে চলে যাবে। এই জন্য সাবধান। সমর্থন দেওয়ার ব্যাপারে আমাদেরকে হিসাব করে দিতে হবে। তাহলে সর্বশেষ এই বাংলাদেশের শান্তি কায়েমের জন্য আমরা কি কোরআন এই বাংলাদেশের পার্লামেন্টে কায়েমের পক্ষে কাজ করতে রাজি আছি? যারা এই পার্লামেন্টে কোরআন কায়েম করতে চায় তাদের পক্ষে কি আমরা থাকতে রাজি আছি? কারা রাজি? দুটো হাত আল্লাহকে তুলে দেখায়। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের পক্ষে থাকার তৌফিক দিক, বলেন আমিন।